আসসালামু আলাইকুম। আচ্ছা, এই টপিক থেকে চেঞ্জ করি। আপনি যেহেতু আসছেন, আপনি দেখতেছি আবার ওই যে বডি মডির ছবি টবি দিতেছেন, ইসলামে কি বা এরকম বডির ছবি দেখানোটা কি জায়েজ? অবশ্যই নাভির উপরে তো যায়, নাভির উপরে হাঁটু নিচে। না, নাভির উপর পুরুষদের জন্য কি এরকম এরকম খালি গায়ে ছবি তোলা জায়েজ? না যায় কই আছে, হাঁটুর উপরে ছোট টাকা তো যায় আছে। এটা কি আপনার সতর অন্তর্ভুক্ত না? আপনি যে বুক দেখাইতেছেন, শরীর বুক তো সদর দেখাইতেছেন। অংশ না ভাই, সদর অংশ তো নাভির নিচ হাঁটুর উপর। আচ্ছা, আপনার শরীর দেখানো তাহলে কোনো সমস্যা নেই। না আমি তো পাইনি, আপনি দেখলে দেখান, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। ওইটা বাইর করে দেখাবো না আপনার পরে। এখন আপনার আজকে লাইভের প্রথম দিকেই বলতেছিলাম যে নবীর নামে কিছু দরুদ সালাম পাঠাইছিলাম একটা কারণে। আপনি কি বনু কুরাইজার ঘটনা সম্পর্কে অবগত? হ্যাঁ, ওই যে তারা বিশ্বাসঘাতকতা করছিল খন্দকের যুদ্ধে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধরেন যে কোন একটা মুভির মধ্যে যখন আমরা দেখি যে কোন একটা ভিলেন জবাই করতেছে একটা মানুষকে, এটা যদিও বিভৎস, এটা দেখায় না আজকালকার দিনে মুভিতে, এতটাই বিভৎস একটা মানুষকে যখন জবাই করে। আহ যখন একটা ভিলেন তার পরিবারের কাউকে দিয়ে যদি বলে, তার পরিবার কান্নাকাটি করতেছে, দুঃখ পাইতেছে, সেই ভিলেনটা যদি বলে যে ওর পরিবার কান্না করতেছে, ওর হাত দিয়ে ওরা জবাই করবো, এই কাজটা কি খুব ভালো কাজ? বনু কুরাইজাতে কি এমন কোনো ঘটনা হয়েছে ভাই? আরে ভাই, বনুকুরাজের ঘটনা বলতেছি না, আমি বলতেছি ধরেন যে আহ আপনারে কেউ জবাই করতেছে, হ্যাঁ, ধরেন যে বাংলা সিনেমার যে ডিপজল, হ্যাঁ, আপনার জবাই করা দেখে আপনার কোন একটা বন্ধু কান্নাকাটি করতেছে, মানে সেই দৃশ্য সে দেখতে পারতেছে না, সে কান্নাকাটি করতেছে, পাগলের মতো ইয়া করতেছে। সে ডিপজল করলো কি, ধরেন আপনার বন্ধু লাগে রায়হান, বলে রায়হান তুই জবাই করে, এখন তোর বন্ধুরে তোর হাত দিয়ে ওরা জবাই করবি, এইটা কি কোন একটা সভ্য ভালো কাজ? না, মানে এটা একটা কোনো, এটা কি মনে হয় না যে একটা বিভৎস আহ সিনারিও হইতে পারে যে একটা বন্ধুকে দিয়া তার গলায় ছুরি চালানো হইতেছে, মানে লিটারেলি এখন আমরা তো একটা পশু জবাই করলেও মনের ভিতরে একটু কষ্ট লাগে যে একটা পশুকে আমরা জবাই করতেছি, কিন্তু সেখানে একটা মানুষ জবাই করা হইতেছে, আর সেখানে তার বন্ধু কান্নাকাটি করবে, এটাও স্বাভাবিক, তাই না? একটা পশু মানলেও তো মানুষ মনে কষ্ট পায়, যখন একটা মানুষ জবাই করতেছে এবং তার বন্ধুর সামনে, তার বন্ধুর কি এটা খারাপ লাগা উচিত না? শান্ত ভাই একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি কেউ করে, এটা কি একটা খারাপ কাজ হয় না? এটা তো ভাই ছবির কাহিনী, এখন আপনি বাস্তব কি দেখাতে চাইতেছেন, মানে পয়েন্ট কি? মানে এই কাজটা যদি কেউ করে তাকে কি সাইকোপ্যাথ বলা যায় কিনা, মানে সাইকো কিলার বা এই টাইপের? এগুলো তো আমরা অনেক সময় নেটফ্লিক্সে দেখি যে আহ, নেটফ্লিক্স দিয়ে তো আপনি বাস্তব নিতে পারবেন না, এখন বাস্তবে কি হয়েছে ওটা তো দেখতে হবে। বাস্তবে কিছু সেটা তো দেখবো, বাট মানে এইগুলো যখন আমরা মুভির ক্যারেক্টারে দেখি, সেই ক্যারেক্টার গুলো তো আমরা আহ, মানে খুব ভালোভাবে নেই না, এগুলো তো অবশ্যই নেগেটিভ ক্যারেক্টার, তাই না? অসভ্য, বর্বর, এগুলো না হলে তো মানুষ করতে পারে না। আচ্ছা, এই রেফারেন্সটা একটু পড়েন তো ভাই, এটাও সিরাতুন নবীর একটা ঘটনা, এই রেফারেন্সটা একটু পড়েন। হুম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার উপর বিজয় লাভ করেন, তখন তিনি তাদের ৫০০ ইহুদি ফুরসি গ্রেপ্তার করেন। এরা বনু খাজরাজের বিপক্ষে বনু আওসের মিত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের শিরশ্ছেদ নিয়ে আসেন, তখন বনু খাজরাজ তাদের শিরশ্ছেদ করতে থাকে এবং এতে তারা বেশ আনন্দ বোধ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন খাজরাজের লোকদের চেহারা আনন্দে উল্লাসিত, আর বনু আওসের প্রতি লক্ষ্য করলেন যে তাদের মাঝে এর কোনো চিহ্ন নেই। তখন তিনি বুঝতে পারলেন আওস ও বনু কুরাইজার মাঝে বিদ্যমান মিত্রতাই এর কারণ। তারপর বনু কুরাইজায় মাত্র ১২ জন অবশিষ্ট ছিল। তিনি তাদেরকে আওসের হাতে সমর্পণ করলেন। তিনি দুই দুই ব্যক্তি বনু কুরাইজার এক একজনকে দিয়ে দিলেন তার হত্যাকাণ্ড আরম্ভ করতে আরম্ভ। আচ্ছা, হ্যাঁ, এটা তো ছিল ভাই বিচারের শেষ পর্যায়ের ঘটনাটা। আচ্ছা, না, এগুলো তো ভাই এক এক ছেড়ে বিচারের দেয়, এক এক ঘটনা, ঘটনা বিচারের ছেড়ে ঘটনা দেয়। তো বুঝলাম ভাই, বিচারের ঘটনা বুঝলাম, কিন্তু একটু আগে আপনি বললেন যেটা তো একটা সাইকো কিলারের কাজ, ডিপজল মতো ক্যারেক্টার যারা আছে এই কাজটা করতে পারে। ধরলেন যে আপনি বিচার করতেছেন, হ্যাঁ, 600 থেকে 900 মানুষ একটা বাজারে নিয়ে জবাই করতেছেন একটা না ভাই, একটা ৬০০ মহল্লা থেকে বানাইতে। ৯০০ কোনো সহি রেফারেন্স নাই, ৪০০ অনেকবার আছে ভাই, সহি হাদিসে ৪০০ রেফারেন্সটা আছে। সহিহ হাদিসে 400 রেফারেন্স আছে, 600 আর 900 এর মিথ্যা ভাই দোয়া ৬০০ করা। আছে, ৭০০ আছে, ৯০০ আছে, ৪০০ আছে ভাই, এক এক হ্যাঁ, এক এক আচ্ছা, এক এক 400 জনের ধরলাম, 400 জনের কল্লা আপনার নবী ফালাইছে, তাই না? ভাই, এটা তো দাঁড়ায়। আচ্ছা ভাই, এখন এটা কি তাদের উপর চাপ আছে? তারা সাদ ইবনে মুয়াজের বিচারটা মানছে, অর্থাৎ ঠিক আছে, তাওরাতের যে, ওদিকে ওদিকে যাইতেছি, ওটা নিয়ে টেনশন করেন না, ওদিকে তাহলে যাইতেছি। তাহলে যে কিন্তু একটি আচ্ছা, আইন এই আপনি আপাতত মানছেন, আপাতত এই ওই জায়গাটাতে থাকেন, আইনটা এই মানার জায়গাটা পরে আপনি, আরে ভাই, এই জায়গাটাতে থাকেন, আপাতত এই জায়গাটাতে থাকেন, এই জায়গাটাতে একটু আগে আপনি বললেন যে আপনার বন্ধুর সামনে যখন আপনাকে জবাই করতেছে, আপনার বন্ধুর তখন খারাপ লাগাটাই স্বাভাবিক, এবং ওই ব্যথিত চিন্তাগ্রস্ত যে ব্যক্তি ওই ইমোশনের ভিতর দিয়ে যাইতেছে, তার বন্ধুকে সে হারাইতেছে, তার ভাই চোখের এই সামনে যে তাহলে আমি বলি, বিভৎস, হ্যাঁ, লেট মি মুক্তি ফিনিশ, লেট মি ফিনিশ, হ্যাঁ 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 বিভৎস একটা সিনারিও সে দেখতে যাইতেছে, এবং তার প্রিয় বন্ধুর
শেষ সময়টুকু সে দেখতেছে তার চোখের সামনে এরকম বিভৎস এবং নির্দয় ভাবে হইতেছে, তার মনে খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনাকে যখন জবাই করতেছে তখন কেউ যদি এসে বলে, ডিপ জলে গিয়ে যদি বলে তোর বন্ধুর হাতে তরবারি দিলাম, তোর বন্ধু তোরা জবাই করবো, ঠিক এই সেম ঘটনাটাই হয়েছে। যখন জবাই করতেছিল খাজরাজের লোকদের ভিতরে আনন্দ ছিল, বনু আউসের মধ্যে সেটা মোহাম্মদ দেখতে পারে নাই, তার মনের ভিতরে খারাপ লাগলো, আরে আমি জবাই করতেছি, একদল আনন্দ করতেছে, আরেকদল মন খারাপ কেন থাকবো। মোহাম্মদ এই জানোয়ার কি করছে, এই যাদের মনের ভিতরে খারাপ ব্যথিত হৃদয় তাদের কাছে আপনি গিয়ে গালি বলছে, দেন তো ভাই, গালি দেন স্যার, কথা বলা যায় না। আরে ভাই এই এরকম একটা বিভৎস আমি আপনার একবার নিকৃষ্ট, জানা বলছি, আমি আরে আপনার ভাই একবার আমি জানা আমি বলছি কি আপনার গালি দিছি? যেই ভাই। এখানে ব্যক্তি, যে ব্যক্তি এরকম একটা ঘটনার সাক্ষী সামনে থেকে বলতেছে যে তাদের আচ্ছা মনের এই ভিতরে ভাই, কোনো আচ্ছা খারাপ লাগে এই নাই, যে, হ্যাঁ হ্যাঁ, তার এই যে হাতে তরবারি আচ্ছা, দিয়ে যুদ্ধ বলতেছে। অপরাধ করলে কি তাদের সুমা দিব? তাদের কাহিনী সুমা দিব? যুদ্ধপাত করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপাত করছে, তাদেরকে কি একসাথে রেখে ক্রস ফায়ার হয় নাই রাজাকারদের? শান্ত দেখেন, আমি কিন্তু মানে কি সব বালছাল বলেন ভাই, মানে আইনা ওই আমি যে আমি কিন্তু আমি যুদ্ধকাজের সাথে আইনা ভদ্র বেডরুমের থেকে আলোচনা করতেছেন। এখন পর্যন্ত কিছু বলতেছি না, অন্য কেউ হইলে আপনার কিন্তু লাইটটা এখান থেকে বাইর করতো। আপনারা তো ভাই মুখ এখানে বড় বলাতে পারতাম আমি, মানে কিসের এই যে জঙ্গি নবীর জঙ্গি উম্মত চলে আসছে, এখানে লুচ্চা দেখাইলাম। ভাষক নবী, তোর মানে নবীর বেডরুমের আল্লাহর সাথে পাশা আপনি দিয়ে পড়ে দিব, যুদ্ধের আলোচনা করতেছেন আল্লাহর নাকি? পাশা দিয়ে পড়ে দেবো কানগির বলা। এগুলো তো হ্যাঁ মতো কুত্তিগুলোর মতো শালা, হ্যাঁ। এখানে নিজেই মাত্র স্বীকার করলো যে ডিপ জলের ক্যারেক্টার এটা খারাপ ক্যারেক্টার, যে তাকে জবাই আপনি তো করতেছে তার পন্ডিত বুঝলো, বন্ধুর হাত দিয়ে, যুদ্ধের বন্ধুর সময় হাত যুদ্ধের দিয়ে, সময় বন্ধুর যুদ্ধের সময় হাত দিয়ে। আসতেছেন কি তাদেরকে এটা কি কি যুদ্ধ করবে না হয়েছে রে? করবে, এই ছাগলের বাচ্চা যে ছাগল, এখানে বিষয়টা কি তারা যুদ্ধ মাইনা হয়েছে? নিছে ভাই। বনকুজারে কোন যুদ্ধ জায়গায় যুদ্ধ হয়েছে রে? ছাগলের বাচ্চা কোন ভাই জায়গায় যুদ্ধ ভাই হয়েছে? তারা যুদ্ধ 25 সাহায্য দিন, করে নাই। এই যে 25 দিন রাজাকারদের তাহলে কিসের সাহায্য করছে? রাজাকারদের তাহলে একটা প্রমাণ দিতে, রেজলিউশন কেন পাঠিয়ে দিছে? একটা প্রমাণ দিতে পারবেন? বাংলাদেশে কয়টা রাজাকার যুদ্ধ বনকুরায় করছে পাকিস্তানের? বনকুরায় এই যে ছাগলের মতো ভ্যারভ্যার করলে তো হবে না, কথাটা তো শুনতে হবে। এখানে আমি ফার্স্টে প্রশ্ন করছি কি, যে এই জায়গায় যে 12 জনের হাতে যে তুলে দিল, যে তোরা কল্লা ফালানো শুরু করবি, তোরা শেষ করবি, এই যাদের মন ব্যথিত ছিল ওদের দোষটা কি ছিল? ওগোর হাতে কেন কল্লা ফালাইলো মোহাম্মদ? এরা কি দোষ করছে? এই 12 জনের হাতে জবাই যখন এই যে বনু আওফ, ওদের মন খারাপ ছিল, ওদের হাতে কেন তরবারি তুলে দিল? এটা তো এমনি তো সেই গণহত্যা করতেছে। সেখানে বাজারে নিয়ে 400 মানুষটা যদি ধরে নেই তর্কের খাতিরে, 400 মানুষটা তো 400টা মাথা রে ভাই। 400 গরু একসাথে জবাই করলে কি পরিমাণ রক্ত হয়? 400 মানুষে একদিনে জবাই করতেছে, এবং কিসের ভিত্তিতে? লুঙ্গির নিচে লোম খুঁজা খুঁজা। লোম তো ভাই 12-13 এটা এটা বছরের বাচ্চার এটা ভাই লোম তাওরাতে গজায়। ছিল যে, এটা তাওরাতে ছিল যে প্রাপ্তবয়স্ক সকল পুরুষকে কি আহ তাওরাতে ছিল? কি এটা ছিল না? এই আইনটা কি কোরআন আইন দিয়ে করছে বিচারটা? ও তারা তো বলছিল মোহাম্মদে মোহাম্মদে তাওরাতের প্রতি এতই তার ইয়া ছিল, মনের ভিতরে আনন্দ ছিল যে তাওরাত দিয়েই তার বিচারটা আনন্দ কি ভাই, করতেছে নাকি? কোরআনে আছে তো। কত ভালো লোক ছিল। ভাই আচ্ছা, আছে। এই যে বনু কোরআনে তো আছে কুরাইজা যে যে কোন রকমের পূর্ববর্তী চুক্তি কিতাবগুলা ভঙ্গ কোরআনের করতে, সত্যতা, এই যে ইনজিল। এই শান্ত, মিউট করেন বারে মিউট বনু করেন। কুরাইজা আরে আরে বনু মিউট করেন। কুরাইজা যে বনু কুরাইজা যে এদের সাথে চুক্তি ভঙ্গ করছে, বনু কুরাইজা ওদের সাথে চুক্তি ভঙ্গ করছে, এমন কোন দলিল প্রমাণ আছে চুক্তি ভঙ্গ করছে? এবং যে সাদ ইবনে মুয়াজ সিদ্ধান্ত দিছে, সেই সাদ ইবনে মুয়াজের সিদ্ধান্ত আগেই দেওয়া ছিল। যখন 25 দিন যখন যখন সেখানে দুর্গের ভিতরে তাদেরকে বদ্ধ করে রাখছে, তখন আবু লুবাবা ওদের কাছ থেকে বলছিল যে আমাদের কি হবে, তখন সে তার কলার নিচে দেখায় বলছিল, ইশারাতে বলছিল যে তোদেরকে জবাই করা হবে। এই সিদ্ধান্ত হ্যাঁ, আগে তারা থেকে যে নেওয়া অপরাধ ছিল করছে মোহাম্মদ। সে অপরাধ থেকে তো বুঝাই দিতেছে যে সাধারণ মানুষ বলবে যে কি অপরাধ করছে? তারা একজন যদি যুদ্ধ চুক্তি ভঙ্গ করে, যদি ধৈরাও নেই, যদি ধৈরাও দৌড়ে নেই নাকি ভাই? একজন এটা বা তো এটা তো তার প্রমাণিত দৌড়ে নাকি? বাংলাদেশের মানুষ এখানে যদি আপনারা ভারতের সাথে বলতেছেন চুক্তি ভঙ্গ এখানে করে, ধরার তো কিছু নাই। তাহলে কি বাংলাদেশের মানুষ যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে বাংলাদেশের সকল মানুষকে কি জবাই করবে নাকি ইন্ডিয়া এসা? একটা গোত্র বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া তার যুদ্ধ হয়, এখন তার যদি বাংলাদেশের যুদ্ধবন্দির পরে তো সবাই না, সবাইকে আমাদের কি আমাদের জেনেভা কনভেনশন বলে কোনো একজনের দোষের বোঝা কালেকটিভ পানিশমেন্ট পুরো গোত্রের উপরে দেওয়া যায় না। আমাদের জেনেভা কনভেনশন, আমাদের মানব রচিত আইন বলে যে কোনো একজন ব্যক্তি যদি দোষ করে, ইয়া করে, তাহলে তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করলে তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা কিনা ডিগনিটিতে আঘাত করে। হ্যাঁ হত্যা ভাই, করা এখন তো দূরের এখন কথা অনেক। এখন এটা যদি সেম যুদ্ধ অপরাধের ক্ষেত্রে হয়, পুরো একটা গোত্র যদি যুদ্ধ এটা অপরাধের কি যুদ্ধ অপরাধ করছে? ওরা কি যুদ্ধ অবশ্যই যুদ্ধ অপরাধ অপরাধ করছে? করছে। কোনো করে যায় কিসের যুদ্ধ অপরাধ করছে? তারা কি করছে? কি করছে? তারা এই খন্দকের যুদ্ধে কি করছে? তারা কুরাইশদের সাথে মিলে মদিনার উপর আক্রমণ করার জন্য সাহায্য করছিল না? কি সাহায্য করছে? দলিল দলিল দেখান। এতটুকু দেখছেন দলিল, এগুলো দেখান নাই না? ভালোই, আমি দেখেছি। নাইম ইবনে মাসুদ গেছিল মুহাম্মদের কাছে যে আমি ওদের বন্ধু, কিন্তু ওরা জানে না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই নাইম ইবনে মাসুদ গিয়া এই বনু কুরাইজার কাছে গেছে আর কুরাইশদের কাছে গিয়া প্যাচ লাগাইছে, গুটি লাগাইছে। এই দলিল দেখতে চান? কি ফেসলা হয়েছে আন্দাজি? নাইম ইবনে মাসুদ গিয়া বলছে যে আমি ওদের বন্ধু ছিলাম, আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমরা যদি কুরাইশদের কাছ থেকে কেউ আসো, ওদের কাছে জিম্মি রাখবা, কারণ তুমি যদি জিম্মি না রাখো ওরা যুদ্ধ করে চলে যাবে, তোমরা বিপদে পড়বা। আবার কুরাইশদের কাছে গিয়ে নাইম ইবনে মাসুদ বলছে তোমরা যদি জিম্মি দাও, ওরা তোমাদেরকে জিম্মিদেরকে হত্যা করে মুহাম্মদের সাথে মিলা যাবে। এই মোহাম্মদ এই কুটচালের ষড়যন্ত্রের সিদ্ধান্ত মোহাম্মদ নিজে দিছিল। এবং বনু কুরাইজা কিন্তু সেখানে বলছে, যখন বনু কুরাইশরা যখন আবু সুফিয়ানকে বলছে যে আহ, আহ,
তোমরা ইয়া করো, আমাদের সাথে সাহায্য করো, বলছে যে না তাহলে আসবো ঠিক আছে, কিন্তু আমাদেরকে জিম্মি দিতে হবে একজনকে আমাদের সাথে। কুরাইজা কিন্তু তাদের সাথে হাত মিলায় নাই। এবং সেটাই যদি হইতো, আবু সুফিয়ান যখন খন্দকের যুদ্ধ থেকে যখন পলায় যায় তখন বলছিল যে বনু কুরাইজা আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করছে, ওরা আমাদেরকে সাহায্য করে নাই, আমি চললাম। এই সমস্ত দলিল দেখতে চান? হ্যাঁ দেখান। আবু সুফিয়ান যদি সেই যদি সেখানে যদি বনু কুরাইজার সাথে যদি চুক্তি তাদের সাথে থাকতো, তারা যদি ষড়যন্ত্র করতো, তাহলে আবু সুফিয়ান এই কথা বলতো না, ওয়াদা ভঙ্গ করছে বনু কুরাইজা, আমাদেরকে সাহায্য করে নাই। কিসের সাহায্য করছে? আচ্ছা ডিয়াবলু ভাই, পাক্কামিন ভাই একটু কথা বলেন, আমি দলিলটা নিয়ে আসতেছি। জেডব্লিউ ভাই, হ্যাঁ বলুন ভাই। ইসলামের আলোচনা হলো আমার কাছে এত অসাধারণ লাগে আসলে বোঝানোর মতো না। যেমন উদাহরণ ধরেন হচ্ছে যে এই সমুদ্রে পার হয়ে না, হ্যাঁ, ধরেন একটা হাদিস এরকম একটা আমাদের কাছে, কিন্তু আহ, কিছুটা রাস্তা আগানোর পরে ওইখানে একটা হাদিস যে এই সমুদ্র পার হতে পারো সাঁতার কেটে। তো এই হাদিসের বর্ণনা গুলো আমার কাছে অসাধারণ লাগে। বিষয়টা হচ্ছে আসলে আলফি ভাই যা বলতেছে তাও আছে, সে যে যা বলতেছে তাও আছে। আমি অবাক, হতভম্ব। সরি, মাসিরা ভাই যা বলতেছে তাও আছে, ওই যে শান্ত যে বলতেছে তাও আছে, নিঃসন্দেহে। তো সবকিছুই কন্ট্রিবিউট। হ্যাঁ, সব আছে, কিন্তু অর্থাৎ আপনি অস্বীকার করতে পারবেন না। যখন যা অবস্থা পরিস্থিতি তার উপর নির্ভর করে যে কোনো রেফারেন্স আসলে দেওয়া সম্ভব এই গ্রন্থগুলা থেকে। আর বিশেষ করে আমাদের দেশে মোল্লারা বিরোধিতা করে না, তারা কিন্তু সবাই সঠিক। এই যে ইসলামিক সোর্স হিসাবে যারা ওয়াহাবি তারাও সঠিক, যারা কাদিয়ানি তারাও সঠিক, যারা মুতাজিলা তারাও সঠিক, যারা আহলি কোরআন তারাও সঠিক, যারা হানাফি হাম্বলি তারাও সঠিক, অর্থাৎ সবাই সঠিক। এখন আমি তো ডিপ্লো ভাই ভুল কোন জায়গায় এটা খুঁজে পাইতেছি না। আরে ভাই ভুল খুঁজে কোথায় পাইতেছেন না মানে বুঝলাম না তো পাক্কামিন ভাই। এখানে বনু নাদিরকে আক্রমণ করার পরে ভাই, sorry, আপনার টপিকে না, আমরা একটু বাইরের টপিকে কথা খন্দকের বলছিলাম। যুদ্ধ শেষ আচ্ছা করে ভাই, খন্দকের যুদ্ধ শেষ করে মুহাম্মদের কাছে এইসব সেই বার্তাটা কে দিচ্ছে, চুক্তি ভঙ্গ করছে, জিবরাইল এসে ডাকে দিচ্ছে চুক্তি ভঙ্গ করছে, অথচ এর কোনো প্রমাণই নেই যে চুক্তি ভঙ্গ হয়েছে। আচ্ছা এই যে রেফারেন্সটা দিচ্ছে এটা একটু পড়েন, আবু সুফিয়ানের সেই কথাটা পড়েন। আমি পড়বো মাসিয়া ভাই? না, শান্ত পড়বে, ওকে। শান্ত পড়েন। হ্যাঁ, তারপর আবু সুফিয়ান বলল, হে কুরাইশগণ, আমাদের শিবির ফাঁকা নয়, ওরা আমার সব মরে যাচ্ছে। বনু কুরাইজা ওয়াদার খেলা করেছে, তাদের সম্পর্কে গোল মেলে খবর কানে আসছে। এদিকে দেখতে পাচ্ছ প্রবল বাতাসে হাড়ি পাতিল আগুন তাবু সব বন্ধ করে দিচ্ছে। তোমরা সব ভাগো, আমি চললাম। হ্যাঁ, তো এখানে কি বললো যে বনু কুরাইজা ওয়াদার খেলাপ করছে, কই আপনারা কইলেন খন্দকের যুদ্ধ ওরা ষড়যন্ত্র করছে, ওদের সাথে হাত মিলাইছে, হাত মিলাইলো কোন হাত মিলাইলে আবার আবু সুফিয়ান এই কথা কেন বললো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি শুধু এই রেফারেন্সটা দেখছেন, না দেখেন না? না এই রেফারেন্সটা হিসাবে কি কি বলতেছে এখানে? আপনার কাছে রেফারেন্স থাকলে সেটাও দেখবো, কিন্তু আপনি এই রেফারেন্স দেখা কি বুঝা যাইতেছে? হাত মিলাইছিল, ওদেরকে সাহায্য করছে? এই ঘটনা কি মনে করে যায় না বদরের যুদ্ধ ভাই? আরে ভাই এই আবু সুফিয়ান তো ওই খন্দকের যুদ্ধের সময় ঘটনা। বলেন ভাই, ওর সাথে যদি বনু কুরাইজার সাথে যদি ওদের কোন রকমের সাহায্য সহযোগিতা করে থাকতো, তাহলে তো আবু সুফিয়ান এটা বইলা পালাইতো না। আবু সুফিয়ান বলেছে ওয়াদার বরখেলাপ করছে ওরা, গোলমেলে খবর শোনা যাচ্ছে। এই গ্রন্থটা কি সিরাত ইবনে হিশাম না? এটা হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ। ও, সব কি আপনি সুনা.com তে দেখেন? এটা তো ভাই স্ক্রিনশট, এটা তো বইয়ের স্ক্রিনশট, আপনি বইটা খুলে দেখেন, আপনার কাছে যদি বই আপনাদের শেষ থাকে। পর্যন্ত দৌড় এখানেই। আচ্ছা, আমি দেখাচ্ছি আরেকটা। তো আমি বলতেছি যে যেখানে পর্যন্তই থাকুক, আপনি আপনার ওই বইটা এই পৃষ্ঠাটা আছে কিনা এটা দেখেন।
না ভাই, আর রাইকুল মাকতুম তো এরকম কিছু না, আমরা তো তার রাইকুল মাকতুম আছে। আর তুমি কি কইছে ভাই? আর রাইকুল মাকতুম তো এমন কোনো ঘটনা নাই ভাই, যে আবু সুফিয়ান এসে বলছে, এরকম কোনো ঘটনা তো নাই। এখন ভাই সিরাত গ্রন্থগুলো তো, আর রাইকুল মাকতুমটা কি জিনিসটা কি? এটাও একটা সিরাত গ্রন্থ। তো আপনি বলতেছেন যে আর কোনো সিরাত গ্রন্থে নাই, আর রাইকুল মাকতুমে যদি না থাকে, আর কোনো সিরাত গ্রন্থে থাকলেও এটা আর গ্রহণযোগ্য হইব না, এরকম কি কোনো নিয়ম আছে নাকি ইসলামে? আর রাইকুল মাকতুমে যেটা আসবো না এটি সব অগ্রহণযোগ্য, এরকম কোনো নিয়ম আছে ইসলামে? ইবনে ইসাক, ইবনে হিশাম, সিরাতে রাসূলুল্লাহ, এগুলো সবকিছু অগ্রহণযোগ্য, যে জিনিসটা আর রাইকুল মাকতুমে আইব না, এরকম কিছু? না না, এমন তো কোনো ঘটনা না। তাহলে আচ্ছা, বুঝছি। এখন আপনি আমার বলেন শান্ত ভাই, আপনার সাথে তো ভালোভাবে কথা বলতেছি, এই যে একটা গোত্রকে চুক্তি ভঙ্গের দায়ে পুরো একটা গোত্রকে জবাই করে ফেলা একই দিনে, ভাই তারা তো এটা মানছে, তারা তো বিচার মানছে নাকি? তারা বলছে, তারা নিজেরাই আরে ভাই নির্বাচিত করছে যে, তারা কিভাবে বিচার মানলো রে ভাই? একটা গোত্রকে যখন 25 দিন আপনি একটা ইয়াতে আটকায় রাখবেন, সেই গোত্রে সেই মানুষগুলা যেখানে লোম চেক করে করে যাকে জবাই করা হয়েছে, হ্যাঁ আমরা জানি হ্যাঁ, একটা 12-13 বছরের বাচ্চা, এখানে আমি আপনাকে চাইলে আরেকটা হাদিস দেখাবো। এক এক বাচ্চা সে বেঁচে গেছিল, সে বলছিল যে আমাকে হত্যা করে নাই কারণ আমার তখন গোপনাঙ্গে লোম গজায় না। ভাই এমনও এই যে আছে যে যারা, গোপনাঙ্গে লোম গজানো 12-13 বছরের বাচ্চাকেও কিন্তু লোম গজায়। এই 12-13 বছরের বাচ্চা কি মোহাম্মদের সাথে কোন রকম যুদ্ধ জড়াইছিল নাকি মোহাম্মদের সাথে ষড়যন্ত্র করছিল? 12-13 বছরের বাচ্চা। এমনও আছে যে অনেকে বলছিল যে আমি এই বিশ্বাসঘাতকতার সাথে জড়িত না, এর মধ্যে দুই একজনকে মানে ছেড়ে দিয়েছিল, আমি রেফারেন্স দিতে পারবো। হ্যাঁ, একজনকে ছেড়ে দিছিল, পরে সে বলছিল যে না আমার সকল আত্মীয় স্বজনকে জবাই করে ফেলছে, আমি বাঁচবো না, আমাকে তুমি জবাই করে ফেলো। এটা তো এরকম তো আছে। হ্যাঁ, তো হে যদি যুদ্ধ অপরাধ না করতো তাহলে হে তো বলতে পারতো। যুদ্ধ ভাই, এখানে কোনো যুদ্ধ হয় না রে ভাই। আর ভাই যুদ্ধ অনুপ্রাণিত ভাই, রাজারা অনুপ্রাণিত কি পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল? হইছে, এরা তো সাহায্য করছিল। অনুপ্রাণিতের সাথে কিসের যুদ্ধ হইছে? হ্যাঁ, কি সাহায্য করছে? যুদ্ধ করে নাই, আপনি তো রেফারেন্স দিতে সাহায্য পারতেছেন না। করছিল। আপনি তো রেফারেন্স, আমি তো আপনাকে রেফারেন্স দেখাইলাম যেখানে ওরা সাহায্য করে নাই। ভাই এটা ছাড়া কি আর নাই? আর ইয়ে নাই? আর হাদিস গ্রন্থে কি আর কিছু লেখা নাই? আপনার যদি কাছে থাকে সেটা তো বললাম, আপনি দেখান যে ওরা ওদের সাথে যুদ্ধ করছে, ওরা পিছন দিকে এসে মোহাম্মদের গুতা দিছে, এরকম কিছু করছে। এই ছবিটা দেখতে পারতেছেন? এখানে দেখেন, এই যে আহ খন্দকের যুদ্ধ, যে খন্দক করা হয়েছে, এই লাইনটা দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কুরাইশদের ট্রুপ ছিল, গাতফানরা ছিল, এখানে কিনানা, আসেদ, সালিম, মুররা, সুজা, ফুজারা, এরা ছিল, এদের সাথে যুদ্ধ হয়েছে মোহাম্মদ বাহিনী। মোহাম্মদের ট্রুপ ছিল যে এখানে গ্রিন প্রফেট মস্ক, মুসলিম কমান্ড, এখান থেকে যুদ্ধ হয়েছে। এখানে সম্মুখে যুদ্ধ হয় নাই, এখানে তীর মারামারি হয়েছিল। এই যে বনু কুরাইজা দেখেন এই জায়গায় অবস্থান করতেছে। তো বনু কুরাইজা যদি পিছন থেকে যদি কোনো আঘাত করতো, তাদের সাথে যদি পিছন থেকে তাদেরকে সাথে হাত মিলায় তাদের সাথে ষড়যন্ত্র তাদেরকে হত্যা করতো, তাহলে তো এরকম কোনো দলিল থাকার কথা যে বনু কুরাইজাও ওদের সাথে হাত মিলায় আমাদেরকে পেছন থেকে আক্রমণ করছে। অথচ বনু কুরাইজা কোথায়? মুহাম্মদের কত পেছনে। যুদ্ধ হয়েছে হচ্ছে খন্দকের যুদ্ধ হয়েছে হচ্ছে কুরাইশদের সাথে, সেই কুরাইশদের থেকে যুদ্ধ শেষ করে আসছে। এই খন্দকের সময় মুহাম্মদের এক সাহাবী বলছে যে আমরা তো কোনো গনিমতের মাল পাইলাম না। তখন মুহাম্মদের কাছে নাকি জিবরাইল এসে পড়ছে যে বনু কুরাইজা ওদের সাথে চুক্তি ভঙ্গ করছে। তখন মুহাম্মদ গেছে এই বনু কুরাইজাকে আক্রমণ করতে। এদেরকে 25 দিন আটকায় রেখা সাদ ইবনে মুয়াজের কথায় সিদ্ধান্ত নিয়ে, যে কিনা আগে থেকেই এই বনু কুরাইজার উপরে তার একটা ক্ষোভ ছিল যে আমি এদের শেষ পরিণতি না দেখা পর্যন্ত যাতে আমার মৃত্যু না হয়। এদেরকে মারছে, মারার পরে এদের মা বোনদেরকে গনিমতের মাল হিসাবে মুহাম্মদ নিয়ে গেছে। এই মা বোনদের দোষগুলো কি ছিল ভাই? ভাই তারা যে 25 দিন ছিল তারা তো ওইখানে ইয়ে করছিল, বিদ্রোহ করছিল। তো এখন বিদ্রোহকারীদের মধ্যে কে বিদ্রোহ করছে না করছে? এখন ভাই ধরেন একটা কে বিদ্রোহ করছে? আপনি বনু কুরাইজা বিদ্রোহ ভাই করে আপনি নাই। তো সবকিছু বইলা যেতেছেন, আপনি তো সব বইলা যেতেছেন, আপনি তো কোনো দলিল দিতেছেন না। যখন 25 দিন ওই গোত্রে ওখানে আটকানো ছিল, সেখানে বরঞ্চ বলা হয়েছিল যে চলো আমরা আক্রমণ করি, ওরা বলছে যে না আমরা আক্রমণ করব না। আমি আপনাকে সেই দলিল দেখাবো। তখন যখন আবু লুবাবা গেছে তখন তারা কান্নাকাটি করতেছিল যে আমাদের কি হবে। তখন আবু লুবাবা দেখাইছে গলার নিচে দেখা যে তোমাদেরকে জবাই করা হবে। সেই হ্যাঁ, আবু লুবাবা তখন আবু বাবা বুঝছে যে তারা যে অপরাধ করছিল হ্যাঁ শেষ মৃত্যুদণ্ড হয়, সেজন্য বলছিল। অপরাধ করছিল। অপরাধের কি প্রমাণ হয়েছিল? কোনো সাক্ষ্য প্রমাণ আসছিল? কি বিচার হয়েছিল? বিচার হওয়ার আগেই মুয়াজ এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল, তাহলে কিসের অপরাধ প্রমাণ হয়েছে? কিসের বিচার এটা? তারা তো মুয়াজকে মানছে, বিচার হিসেবে তো মানছে। মুয়াজকে তো মানছে, কারণ মুয়াজ তো জানতো না যে মুয়াজ যে ওদের উপর খার। কারণ মুয়াজ তো তখন ওরা তো জানতো মুয়াজ ওদেরই দলের লোক। তো তারা কি মুয়াজের সিদ্ধান্ত মানে নাই? মুয়াজ তো আগে ইহুদি ছিল। হ্যাঁ ছিল। এবং মুয়াজ তখন বলছিল, যখন যুদ্ধে যখন তার গায়ে তীর এসে লাগছিল, তখন সে মুয়াজ বলছিল যে আমি এই ইহুদি বনু কুরাইজাদের শেষ পরিণতি দেখা পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয়। যে অলরেডি আপনার উপরে বায়াস, যে আপনাকে হত্যা করবে, আপনার শেষ পর্যন্ত সে দেখবে, তার উপরে সিদ্ধান্তের বিচার কার্য দেওয়াটাই তো একটা অনৈতিক কাজ।
আপনি যখন এমন জাজ নির্ধারণ করবেন যে কিনা অলরেডি আপনাকে দেখতে পারে না, সে তখন সেই বিচারটা তো সবাই বায়াস বিচার হবে। সেটাই ঘটছে। ভাই এখন তারা মানছে কিনা, আমার পয়েন্ট হচ্ছে তারা মানছে কিনা। তারা যদি মাইনাও নেয়, তাহলে তো ভাই এই সিদ্ধান্তটা নৈতিক হয়ে যায় না। একটা গোত্রের বিচার বিচার কার্য আপনি পুরা গোত্র, শিশু থেকে শুরু করে নারী, তাদের উপরে বর্তায় না। there is no way আপনি 400 জন মানুষকে একদিনে জবাই করবেন এবং তার নারী শিশুদেরকে গনিমতের মাল বানাবেন। আপনার নবী সেই রায়হানাকে গনিমতের মাল হিসেবে ভোগ করছে। সাদ ইবনে আসাদ হ্যাঁ বিয়ে করে নাই। কে বলছে বিয়ে করে নাই? বিয়ে করছে। আপনি যদি দলিল দেখানো সেটা অনেক পরে, বাট প্রাথমিক অবস্থায় সেই রায়হানাকে বলছে তুমি আমার কাছে সমর্পণ করো, বিয়ে করব। রায়হানা বলছে যে না, আমি আপনার কাছে থাকবো, এমনিতেই রাখেন আমাকে। আপনার ওয়াইফকে আপনাকে ওয়াইফের সামনে আপনাকে যদি জবাই করে, আপনার ওয়াইফ ডেফিনেটলি আপনার হত্যাকারীর সাথে সাথেই বিছানায় শুতে যাবে না। যদি যায় তাহলে there is a problem। এখানে সাথে সাথে কে বলছে ভাই? সাথে সাথে গেছে কই আছে? সাথে সাথে যে গেছে না, যখনই গেছে আপনার হত্যাকারী তো যখন আপনার বউকে বলবে তুমি আমার গনিমতের মাল, তখন কি এই জিনিসটা কি কোনো নৈতিক ভালো কাজ হয়ে যায়? গনিমতের মাল বলতে ইসলামে তাদের অধিকার দিয়েছে। এখন যারা ও আচ্ছা, এখন যদি আইসা অন্য কোনো একটা ধর্মের লোক এসে যদি বলে, হিন্দু ধর্মের লোক এসে যদি বলে যে শান্ত, তুই যদি আমার ইসলাম ধর্ম, আমার হিন্দু ধর্ম গ্রহণ না করস, আমার ধর্ম বলছে তোরে মাইরা তোর বউ হলো আমার গনিমতের মাল, তাহলে কি নৈতিক হয়ে যাবে? ঘটনা আছে যে অমুসলিমদের কি শুধু তাদের সাথে কি ধর্মের কারণে যুদ্ধ হয়েছে, মানে ধর্ম গ্রহণ না করার কারণে যুদ্ধ হয়েছে নাকি? 100% ইসলামে যতগুলা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ হচ্ছে এই ধর্মের কারণেই যুদ্ধ হয়েছে। ধর্মের কারণে ঠিক আছে, কিন্তু ধর্ম মুহাম্মদ আপনার নবী বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াত দিত, বলতো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা। ইসলাম ধর্ম গ্রহণ না করলে তবে জেনে রাখো এই ভূমি, এই মাটি, এই সব আল্লাহর, এবং তোমাদের সাথে যুদ্ধ হবে, তোমাদের এলাকায় ঘোড়া প্রবেশ করবে। তোমাদের ভাই ওইখানে তিনটা শর্ত ছিল, হয় জিজিয়া দিয়ে শান্তিতে থাকো, যুদ্ধ করো, ওইখানে অথবা ইসলাম গ্রহণ করো। তো এখন আপনি যদি কেন একটা মানুষ এখানে ভালো আছে, তার ধর্ম নিয়ে আছে, আপনি কেন তার এখন আপনি গণতান্ত্রিক এই বর্তমানে গণতন্ত্র, আপনি যদি এই যে বর্তমানে ভেনেজুয়েলার সাথে কি হয়েছে, আপনি যদি তাদের আইডিওলজি না মানেন তাহলে কি হইতেছে? তারা আপনার উপর আগ্রাসী হইতেছে। আপনার গনিমতের মাল বানাইছে। হ্যাঁ, কেউ যদি কারো আইডিওলজি না মানে, সেটা সেই যেই হোক, সেটা যদি অনৈতিক প্রস্তাব হয়, সেটা যদি সমাজের জন্য খারাপ হয়, সার্বজনীন যদি মানুষের উপরে যদি খারাপ হয়, সেটা অবশ্যই খারাপ, সে যেই করুক। সেটা যদি কেউ করে থাকে তাহলে তো আপনার নবীর সেই কাজটা ভালো কাজ জাস্টিফাইড হয় না। আপনার নবী জাস্ট কে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করো, নয়তো তোমার এলাকায় আমার ঘোড়া ঢুকবে, তোমাদের সাথে যুদ্ধ হবে। কেন রে ভাই? ইসলাম ধর্ম শান্তি চুক্তি নাই। ইসলামিক শান্তি চুক্তি হলো তারা ইসলামের আন্ডারে থাকবে। শান্তি চুক্তি মানে কি? তোমরা তোমাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম পালন করবো জিজিয়া দিয়ে। এটা কি ইসলামে নাই? এখন কেউ যদি চুক্তিতে না আসে, তার মানে আচ্ছা, ইসলাম ধর্ম না, আপনার ইসলাম ধর্ম কি বলছে যে শান্তি করছে? আমি কি লেগে জিজিয়া দিমু? আমি জিজিয়া দিমু না, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবো না। কেন আপনার ইসলাম ধর্ম কেন আমার গ্রহণ করতে হবে? জিজিয়া দেওয়া কেন চাপাই দিবেন? আপনার ধর্মটা কেন আমার উপর চাপাই দিবেন? জিজিয়া দেওয়া কি ইসলাম গ্রহণ করা নাকি? আরে ভাই, আপনি কেন আমার উপর জিজিয়া আনবেন? কেন আপনি আমাকে বলবেন যে আমার ধর্ম গ্রহণ করো, নয়তো তোমার সাথে যুদ্ধ হবে? কেন আপনি কেন ট্যাক্স দিতেছেন বর্তমান রাষ্ট্রে? আরে ভাই, ট্যাক্স আর জিজিয়া কি এক জিনিস নাকি? ট্যাক্স কি মানুষ ইয়ার জন্য দেয় নাকি? ধর্মের জন্য দেয় নাকি? বিশ্বাস করে দেয় নাকি? জিজিয়া দেয় কেন? জিজিয়া কি মুসলমানরা দেয়? জিজিয়া কি মুসলমানরা দেয়? মুসলিমরা দিবে যাকাত, জিজিয়া দিবে মুসলিম। তাহলে আপনি দুইটা যদি একই হয়, তাহলে জিজিয়া কেন আলাদা করে নামকরণ করতেছেন? জিজিয়া না, লাঞ্ছিত কর। লাঞ্ছিত কর। হযরত ওমরের আমলে নারী এবং শিশু যারা এবং কি যারা বয়স্ক ছিল তাদেরকে জিজিয়া মাফ করে দিয়েছিল। এবং কি জিজিয়ার কারণে এক ব্যক্তি কি এগুলো দেখেন না, এগুলো দেখেন না, শুধু ওই যে ইসরায়েলের বর্বরতা দেখেন না, শুধু এগুলো দেখেন না। আচ্ছা, এটা একটু পড়েন তো ভাই, এই চিঠির একটু পড়েন তো ভাই। আপনার নবী যে কত শান্তির ধর্মের লোক আছে, একটু পড়েন। ওমানের সম্রাটের নিকট পত্র লিখছিল মুহাম্মদ, এটা একটু পড়েন। হ্যাঁ, জিজিয়া যে শান্তির বাণী, এটা একটু পড়তেছি, একটু পড়েন। শান্তি বসে তো যিনি হেদায়েত শুনবেন, অথবা আমি আপনাদের দুজনকে ইসলামে দেওয়া বন্ধু, আপনার সঙ্গে মূল্যের পথ থাকুন। আমি সমগ্র মানুষ আল্লাহ রাসূলের প্রেরিত, যাতে আমি জীবিতদের সতর্ক করে এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অথবা যদি আপনারা ইসলাম কবুল করেন, তবে আপনাদেরকে আমি গভর্নরে যুক্ত করে দেব। হ্যাঁ, এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে মানে? এখানে কি লিখছে একটু ভালো করে জোরে জোরে পড়লেন কেন? এখানে কি বলছে যে আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। নিরাপদ থাকবে মানে ইসলাম কবুল না করলে আমার জীবন কেন অনিরাপদ হবে? আমি আমার ধর্ম নিয়ে আসি, তুই কি লেগে, তুই কোন চারের বেলা আব্দুল্লাহ আমার কাছে তুই কইতে যাবি তুই আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে করে নিরাপদ থাকবো? তার মধ্যে সে থ্রেট দিতেছে এখানে। আপনার নবী কেন থ্রেট দিতে আরেকটা এলাকায় গিয়া?
এখানে থ্রেট কই, এখানে বলছি ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। এখানে কি ও থ্রেট আচ্ছা, কই? এটা থ্রেট না, এটা কি দাওয়াত দিচ্ছে? ভাই আসেন খাই একসাথে, দুইটা ভাত খাই, এই দাওয়াত দিতে গেছে? এখানে বলতেছে আপনারা ইসলাম কবুল করুন, নয়তো নিরাপদ থাকুন। ইসলাম কবুল না করলে তার মানে অনিরাপদ থাকবে। আচ্ছা, তারপরে লাস্টে কি বলছে পড়ি, আমি সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন, তবে আপনাদেরকে আমি গভর্নর নিযুক্ত করে দেব। আর যদি ইসলাম কবুল করতে অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। মানে কি ভাই, কেন ঘোড়া ঢুকাইবো তার এলাকায়? হ্যাঁ ভাই, এখানে তো তিনটা ছিল, এক ইসলামের দাওয়াত, এক চুক্তি, আর একটা চুক্তি না করলে যুদ্ধ। তাহলে তো ঠিকই আছে। চুক্তি না করলে কি আপনি যদি আমার সাথে চুক্তিতে কোন না জায়গায় আসেন, চুক্তি? তার মানে কি আপনি হ্যাঁ কেন ইসলাম কি আমি আমার আপনার সাথে বন্ধু কেন নাই? চুক্তিতে যাব? আরে ভাই তো আরে আচ্ছা, ছাগল, বর্তমান আমি কেন বাস্তবতা- চুক্তিতে যাব? বর্তমান আমি আমার ধর্ম নিয়ে আছি, আমি আরে আমার ভাই ধর্ম নিয়ে বর্তমান, আছি। আরে শুনেন আপনি আপনার ধর্মে থাকেন। এই যে বর্তমানে যে সমাজ ব্যবস্থাগুলো, যেমন চীন হচ্ছে কি সমাজতান্ত্রিক, কমিউনিস্ট, এরপরে আমেরিকাতে গণতন্ত্র, এক একটা রাষ্ট্রে এক একটা, তাহলে তাদের মধ্যে কি চুক্তি নাই, কূটনৈতিক সম্পর্ক নাই? আছে নাকি? এখানে কিসের চুক্তি হইতাছে রে ভাই? এখানে বলতেছে, আরে ভাই ইসলামে এখানে চুক্তি আছে বলতেছে নাকি? যে আপনি সেটা বলেন। মোহাম্মদকে বলছে আপনি চিঠি এটা বাদ দেন, পাঠাইছে ইসলামে যে চুক্তি আছে ইসলাম কিনা ধর্ম গ্রহণ করবি, ইসলাম ধর্ম গ্রহণ করবি, নিরাপদ থাকবি। এটার এই হ্যাঁ, কথাটার তো চুক্তি নাই, অর্থটাই তো ইসলাম চুক্তি থ্রেট। নাই। ইসলাম যে চুক্তি আছে কিনা? ইসলাম ধর্ম যদি গ্রহণ না করস, তাহলে তোরা অনিরাপদ থাকবি। আমি চুক্তির হ্যাঁ, মুক্তির বিষয় এখানে যাইতেছি না, এখানে যে চিঠিটা এখন আসছে এই চিঠি নিয়ে কথা বলতেছি রে ছাগল। এখানে বলতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ না করুন, নিরাপদ থাকুন। তারপর বলতেছে ইসলাম ধর্ম যদি কবুল করেন, তারপরে আপনাদেরকে গভর্নর নিযুক্ত করবে। আর যদি অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে। মানে কি ঘোড়া ঢুকাইবো কেন? ঘোড়া এই চুক্তি না সার্কেল করলে, দেখাতে ঢুকাইবো? চুক্তি করলে তো আর যুদ্ধ হইতো না। মাসিয়া ভাই, আমি কত একটা উদাহরণ দিতে চাই। এখন তো বাংলাদেশে তো আমলিক নিষিদ্ধ, তাই না? এখন আমলিক আবার পুনরায় তারা তাদের কার্যক্রম চালাতে যাচ্ছে। এমতো অবস্থায় শান্ত ভাইকে প্রস্তাব করা হইলো, শান্ত আমলিকের মধ্যে আমলিকের ভিতরে আইসা করো, শান্তিতে থাকবা, বলতো বা আমাদের যে ট্যাঙ্ক আছে ওইগুলা তোমার যে বাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত আছে। ইকবাল ভাই অসময়ে লাইভ করতেছে, আপনি যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। বলেন ইকবাল ভাই। আমি আসলে শিওর ছিলাম না, যে আমি নোটিফিকেশনটা দেখলাম, আমি ভাবছি যে এটা হয়তো বা ডিলাইট কোনো নোটিফিকেশন। দেখি যে এই আপনি ভাই শান্ত ভাইকে যুক্ত করেন, শান্ত ভাইতে আসছে, শান্ত ভাইকে যুক্ত করেন। আপনি লাইভ তাহলে শেষ করতেছেন। করি, শান্ত শান্ত তো যাইতে দিব না, শান্ত থাকো, তোমার সাথে কথা আছে অনেক। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। লাইভ করতেছেন দেখতেছি। এখন ভাই কার সাথে কি এই আলোচনা, সাজ্জাদুল মাহমুদ শান্ত ভাই যুক্ত করেন, ওই তো ব্যাকে আছে। কার সাথে কি আলোচনা করেন ভাই, কার সাথে কি আলোচনা করেন, কি বলবো ভাই, সাজ্জাদুল মাহমুদ শান্ত ভাই যুক্ত করেন। কার সাথে কি আলোচনা করেন ভাই? মানে কমপ্লিটলি ডিভয়েড অফ এনি মোরালিটি। হ্যাঁ, কমপ্লিটলি ডিভয়েড। মানে একটা লোক এই চিন্তা মেসেজ করে ভাই দেখেন। শান্ত ভাইকে যুক্ত করেন, সাজ্জাদুল মাহমুদ ভাই শান্ত চুপ ভাইকে। করবেন ভাই, ভদ্রভাবে, হ্যাঁ ভদ্রভাবে ব্যবহার করেন ভাই। একজন ভাই আমাদের মডারেটর আসছেন, উনি কথা বলতেছেন, উনি কথাটা শেষ করুক, তারপর কথা বলেন। আপনি মিউট থাকেন ভাই। যে আপনার কথাটা হচ্ছে যে আমার ধর্ম নিয়ে আমি আসি, বাট তুই কোন মানে কি হয়ে গেছিস, তোর ধর্ম তোর যেখানে খুশি। এখানে একটা কথা আছে যে আপনি তো নিশ্চয়ই শুনছেন তাই না, ওর সান ডাজন্ট শাইন, রাইট? ওখানে ঢুকে রাখ তুই, আমার তো কিছু করার নেই। তোর গিয়ে তো আমি বলতেছি না তুই আমার ধর্ম পালন করবি, তুই উল্টা আমার বলতেছিস। এখানে সমস্যা হচ্ছে এইটা। আর এই লোকে আপনি যার সাথে কথা বলছেন সে বলতেছে যে ভাই চুক্তি করলে তো ভাই যুদ্ধ হইতো না। চুক্তি মানে এটা ওদের দোষ, ওরা চুক্তি কেন করে নাই? আরে চুক্তির মধ্যে যাইতে হবে কেন? এই মানুষগুলা তো জানে। চুক্তির মধ্যে কেন যাচ্ছে আমি বলি, তো ভাই ভিতরে একটা রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া থাকেন আরে বর্তমানে? রাষ্ট্রের ভাই, সাথে একটা চুক্তি কথা- কি ভাই? এই রাষ্ট্রের চুক্তি কি? এই দেশ তাদের একটা কথা মোহাম্মদের। কথাটা শেষ করুক। এই দেশ তাদের এটা দেশ মোহাম্মদের। তার যে ধর্ম, তার যেটা মনে হয় চাই সেটা পালন করবে সে। সে তো মোহাম্মদ গিয়ে কয় না যায় বেটা তুই এটা পালন করতে পারবি না। মোহাম্মদ যদি গিয়ে বলতো তাহলে সেটা অন্যায় হইতো। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে এখন এই আমেরিকাতে বা যেখানে কিনা মুসলিম এগুলো যদি খুন করা শুরু করে, বলে যে তোরা চুক্তি মুক্তি কি, তোরা এখানে যদি থাকতে চাস তোরা মোহাম্মদের নামও নিতে পারবি না। সে বলবে এটা ভাই চুক্তি তো করছে ভাই, এটা সে বলবে না তো ভাই। তো সেই ইসলাম ধর্মে চুক্তি- এমন কিছু আছে যে তোরা চুক্তি করলে ইসলাম ধর্মে এমন কিছু আছে কি সেটা বলতেছি না আমি। তাহলে আপনি এটা আমি বলি না ইসলাম ধর্মে, আমি বলছি যদি করে সেটা তখন তো বলবেন না ভাই চুক্তি তো করছিল ভাই, ওরা তো চুক্তি করছিল, এটা তো বলবেন না। তখন সেই চুক্তি মানে কি তাদেরকে ধর্ম পালন করতে দিবে না? সেই ভাই আমি বলি নাই তো সেটা, কিন্তু আপনি তো সেই চুক্তি সমালোচনা করবেন তাই না? বলবেন না যে চুক্তিটা তো খারাপ ছিল ভাই, সে চুক্তি করছে, এটা তো উত্তর না রে ভাই। সেই চুক্তিটার মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখতে হবে। সেই চুক্তিতে যাইতে হবে কেন? তারা তাদের মতো আছে, কিসের চুক্তি এখানে? আইসে কি আক্রমণ করার হুমকি দিচ্ছে, চুক্তি কিসের এখানে? এই লোক তো ভাই, এই লোক তো মানে বেসিক জিনিস জানে না। আপনার বেসিক জানেন? আচ্ছা বেসিক জিনিস জানে না, সে ভাবছে যে যুদ্ধ, ভাই যুদ্ধ করা কি কোনো অপরাধ? হ্যাঁ, না অপরাধ না, যুদ্ধ করা অপরাধ না। তাহলে পরে যুদ্ধ করছে, এটা যুদ্ধ করলে পরে যুদ্ধ অপরাধী কিভাবে হয়? যুদ্ধ অপরাধী জিনিস কি? যুদ্ধ অপরাধ বুঝেন জিনিসটা কি?
যুদ্ধাপরাধী কি আপনি বলেন? আপনি বলেন যুদ্ধ, আপনি বেশ কয়েকবার এটা ব্যবহার করছেন, যুদ্ধ করে দেন। না আবার কি আপনি জানেন না তো, আপনি না জেনে এটা দিকে না জেনে বলছেন। যুদ্ধ করলে তো কেউ অপরাধী হয়ে যায় না ভাই, যুদ্ধ করলে অপরাধী হলে তো মোহাম্মদ যুদ্ধাপরাধী নাকি নাকি ভাই মেসাই ভাই? ও যুদ্ধ করলে যুদ্ধাপরাধী, এটা যুদ্ধাপরাধী বলে? গণহত্যাকারী গণহত্যাকারী যুদ্ধ করলে যদি কেউ যুদ্ধাপরাধী হয়, যুদ্ধ করলেই তো যুদ্ধাপরাধী হয় না, যুদ্ধ আরে করলে আরে তো। আরে শুন শুন, আরে বলি যুদ্ধ আর যুদ্ধাপরাধী। আচ্ছা কি বললো আমাকে, আচ্ছা একটা সেকেন্ড, কি বললো এই লোকটা? এই শুয়োরের বাচ্চা মোহাম্মদের ইয়া না, আরে আরে শুন শুয়োর শুন, মোহাম্মদের শুরু হয়ে গেছে শাবাশ। ইয়া না, বান্দা না, ওয়াও, না, কি সুন্দর রূপ। হ্যাঁ দেখা জানোয়ারের বাচ্চার সাথে ভালোভাবে কথা বলতেছে। ভাল লাগে নাই, বুঝছেন? এগুলো একবার তাকে ভালোভাবে কথা বলছি বলে লাভ নেই। মোহাম্মদ এগুলো কিছু, তাকে কিছু বলি নাই, তার কোনো এখানে ইয়ে নাই আসলে, মানে ধরেন কোনোভাবে সেটা এই জিনিসগুলো ডিফেন্ড করতে পারবে না, কারণ তাকে যখনই আপনি ওই যাদেরকে অপ্রেস করা হয়েছে, যাদেরকে হত্যা করেছে তাদের জায়গায় বসা দিবেন, সে সেটা নিবে না আর তখন, বুঝতে পারছেন? সেটা তখন আর সে নিবে না। ভাই মাতালিক ভাইকে সরাইলে আমি আলোচনা করবো ভাই। ক্যান ইউ বিলিভ দিস? আরে আপনি কি যদি আসলে এরপরে আসছে না। এরপরে যদি এই শুয়োরের বাচ্চাকে রাখেন এখানে, আমি তাহলে কি করবো? এটা ব্যাকস্টেজ করেন এখনই, মানে ঢোকার পরেই এই কথা বললো, বুঝলাম না প্রথমত। এই শুয়োরের বাচ্চা মোহাম্মদের উম্মত আরেক শুয়োরের বাচ্চা, এটাকে আপনি ঢুকাইছেন ভাই, আমি এখানে আসি, আর সে ঢুকেই কোনো ধরনের কোনো ইয়ে ছাড়া, দেখেন চিন্তা করে দেখেন, আমি এখানে এখন পর্যন্ত কিছু কোনো রকমের ম্যানার নাই। আসার পরে এই আমাকে মানে গালাগালি বলেনি কারণ নাই। শুরু করলাম, মানে ঢোকার আপনি তাকে ঢোকানোর সাথে সাথে গালাগালি কেন ভাই? আপনারা ভয় পায় আসলে ইকবাল ভাই। আমাকে তো মানে ট্রু আপনি অথরিটি থাকলে মিনস ভালো হতো অলরেডি, না। তাই না? আচ্ছা আমি আসলে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমি যদিও আমি ট্রু অথরিটি মানছে, তাই না? আমি বলছিলাম যে যে ইয়ে আপনার ট্রু অথরিটি মেনে গেছে জানা, তাই না, যে আমার টেস্টিমনি সে গ্রহণ করছে, কিন্তু ট্রু অথরিটি টেস্টিমনি গ্রহণ করলে আবার এটা অন্ধবিশ্বাস হয় না। তো তার দুটো অপশন, আর ওই চিন্তার মধ্যে ফেলছি, সে হয় অন্ধবিশ্বাস করছে আমাকে, ইকবাল না হলে সেটা অন্ধবিশ্বাসী, না হলে সে ইকবাল ভাই, শান্তর সাথে আমার কিছু জমানো কথা আছে। আপনি করেন, আমি ইকবাল ভাই, আমি আমি শান্তর সাথে বলে আমার যাবো। কিছু জমানো কথা আছে। আচ্ছা আপনি আপনি করেন, আমি তো আপনি তো এখানে আজকে জুম্মার লাইভ, আমি যে জুম্মার লাইভ করতাম, আপনি থাকেন। না আমি থাকবো না, আমি থাকবো না, আমি আসলে হ্যাঁ, আমি জুম্মার অনেস্টলি লাইভে আমি করতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি আপনি জুমার লাইভে করেছেন, খুব ভালো হয়েছে, এটা আমি আগে করতাম, আমি নোটিফিকেশনটা দেখে আসলে মনে করছি যে এটা আগের একটা কোনো ডিলাইট নোটিফিকেশন বলে, বাট একটা মজার জিনিস, মজার একটা ব্যাপার আছে কিন্তু, আমি এই 2টা মিনিট আমাকে আনইন্টারাপ্টেড বলতে দেন, আমি একটু বলি আগে। একটা মজার জিনিস দেখলাম, মানে এই যে শুয়োরের বাচ্চার উম্মত, শুয়োরের বাচ্চা যে মোহাম্মদ শুয়োরের বাচ্চা, এই দেখেন একটা কথা হচ্ছে যে এই যে এর আগের যে শুয়োরের বাচ্চার সাথে কথা বলতেছিলেন আপনি আপনি নিজেই বললেন, এগুলোর তো মানে আপনার সভ্য সমাজে থাকার যোগ্যতা নাই, তাই না? এরা নিজেদের যে মোহাম্মদ যা বলছে এর বাইরে তার কি কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। মোহাম্মদ যদি তার নিজের মাকে ধর্ষণ করে, হ্যাঁ, কেটে খেয়ে ফেলতো ভাই, আজকে এখানে লাইভ হয়তো কি নিয়ে জানেন, কেন নিজের মাকে ধর্ষণ করে কেটে খেয়ে ফেলা ভাই, এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, বুঝতে পারছেন? এদের আসলে তো বিবেক বলে কিছু নাই এখন। হ্যাঁ, তো এই হ্যাঁ, এই কি কথা বলবেন ভাই এদের সাথে, কিভাবে এদেরকে বোঝাবেন যে একটা গোত্র তার সবাইকে হত্যা করে ফেলতেছে, কার কি দোষ কোনো খবর নাই, বলে আবার বলছে ওরা তো মাইনা নিয়েছিল। আরে ভাই, মাইনা নিয়েছিল মানে ওদেরকে বন্দি করে নিয়ে আসছো, বন্দি করে নিয়ে আসছো, মানে তুমি আমার কি বিশ্বাস করতে বলতেছো? তোমার ইসলামে এর ইয়ে কি? ইসলামে এর বিচারটা কি? ইসলামের বিচার কি এটা যে তার চেয়ে ওই হত্যার চেয়ে কিছু কম? যদি হত্যার চেয়ে কিছু কম হয়, সেটা তাদেরকে জানানো হয়েছে যে তোমাদের এই মানে আপনি যে একটা মডার্ন কোর্টে যদি যান, সেখানে যে কিনা অভিযুক্ত তার রাইট গুলা কি কি, সেগুলো আপনার যদি আচ্ছা আপনি মিরান্ডা রাইটস বলে একটা রাইট আছে, শুনছিলেন মেসা ভাই? হ্যাঁ, শুনছিলাম। এই যে আপনার যখন কিনা কাউকে পুলিশ যখন অ্যারেস্ট করে আর কি বলে যে ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট, এনিথিং ইউ সে ব্লা ব্লা হ্যাঁ, ব্লা ওরা রাইট গুলা পইড়া শোনায়। right, you have the right to remain silent. Anything you say can and will be used, against you in the court of law. If you have a lawyer, blah blah blah. Oh, you have the right to be represented by a lawyer. If you have a lawyer, whatever. If you don't have a lawyer, the government will provide one for you. এই যে Miranda rights right? হ্যাঁ, এইটা এইটা ওই যে you have the right to remain silent মানে হচ্ছে যে আপনার, তোমাকে যখন আমি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেবো, হ্যাঁ, বাধ্য না। এরকম অনেক আছে ইকবাল ভাই, আমি দেখছি যে এই পুলিশ যারা আছে, কপস যারা আছে আপনার ইউএস কানাডাতে, ওরা এই রাইট গুলা পড়ে শোনায়। ওরা আপনাকে স্যার করে বলবে যে স্যার ইউ হ্যাভ দিস এন্ড দ্যাট রাইটস, আপনার যদি এরকম লয়ার না থাকে তাহলে আমরা লয়ার আমরা দিব ফ্রি অফ সার্ভিস, ব্লা ব্লা ব্লা। তারা দেবে না, মানে গভর্নমেন্ট তারা দেবে না, বাট মূল কথা হচ্ছে যে এই রাইট গুলো যদি তারা তাদেরকে যদি না জানায় এই অধিকারগুলো তোমাদের আছে, তাহলে পরে ভাই কেস ডিসমিসড হয়ে যায়। জাস্ট শুধু মিরান্ডা রাইটস এটা পরে নাই বলে, অনেক সময় এরকম হয় যে অনেক মানে হ্যাকটিক একটা সিচুয়েশন, এগুলো হয়তো বলে নাই বা কোনো একটা জিনিস, কিংবা ধরেন জোরাজোরি করছে, লয়ার প্রেজেন্ট ছিল না সেখানে, তার অনুমতি ছাড়াই তাকে মানে প্রশ্নোত্তরের বা ইয়ে যেটাকে বলে আর কি আপনার ইন্টারোগেশন যেটা, সেখানে নিয়েছে, এই কারণে কেস ডিসমিস হয়ে যায়। তো মোহাম্মদ এই শুয়োরের বাচ্চা বলে আপনার পৃথিবীর মানে সৃষ্টিকর্তা নাকি সর্বজ্ঞানী, মানে আমার মতো আর একটা ট্রু অথরিটি, এই ট্রু অথরিটির নবী,
বেটা তুই জানবি না এগুলি, তুই নিয়ে আসছিস, তুই দেখতেছিস যে আচ্ছা মোহাম্মদই যদি দেখে যে যে ওদের আইনে, ইহুদি আইনে ওদের কল্লা চলে যায় আর ইসলামের আইনে যায় না, তো তুই যদি জানিস যে ওদের আইনে এটা আরো ভয়ঙ্কর, মানে অধিকার লঙ্ঘন আর কি, ইসলামের আইনে তো কল্লা কাটা যদি না হয় সেটা তো হবে এই কারণে যে কল্লা কাটাটা আরো এক্সট্রিম, রাইট? এই যে পাপ তারা করছে, যে যে অপরাধ তারা করছে, সেই অপরাধের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে পানিশমেন্ট সেটা চেয়ে অনেক উপরে হচ্ছে কি আপনার কল্লা কাটা। তাহলে তুই এটা কেন হইতে দিলি? আর যদি কল্লা কাটাই হয়, তুই জানাইছিস তোর ইসলাম অনুযায়ী তোর কি, তোর ইসলামে এই ওই আপনার বনু কুরাইজার কে যে দোষে সাব্যস্ত করছিস, যে দোষে তোরা করছিস, অ্যাকিউজ করছিস, সেটার তোর আইনে কি হবে এটা জানাইছিলি তাদেরকে? জানাস তো নাই, তাই না? ব্যাপার হচ্ছে যে আপনিও জানেন, আমিও জানি, ভালো করে জানি, মোহাম্মদ মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, মানে মানে শুয়োরের বাচ্চাদের মধ্যে অন্যতম। এই শুয়োরের বাচ্চা যেটা করছে সেটা হচ্ছে যে ভাই পুরো একটা গোত্রকে আপনার মানে পুরো জেনোসাইড যেটাকে বলে সেটা সে করতে চাইছে, রাইট? এখন এই ঘটনাটাকে যেসব শুয়োরের বাচ্চাগুলো ভাই করে, ডিফেন্ড করে, কি কথা বলবেন ভাই তাদের সাথে? সিরিয়াসলি, মানে এরা তো এক সমাজে, সভ্য সমাজে থাকার উপযুক্ত না ভাই। তো যাক, সেটা নিয়ে এই কারণে কথা বললাম না। আমি যেটা আপনার বলবো, এটা খুবই মজার একটা মানে কথা আর কি। যদি আপনার হয়তো আপনি এই জিনিসটা নিয়ে কথা বলতেছেন, এটা নিয়ে হয়তো আপনার কথা বলতে মন চায়, বা ওইটা জাস্ট একটু মেনশন করে তারপর আমি চলে যাচ্ছি, এরপর আপনি কন্টিনিউ করেন আর কি। তো এই যে এই সুর যেটা আসছিল এখানে, এই সুরের এটা তো পুরাই একটা বাটপার, হ্যাঁ আসছিল তো, বাট পুরো একটা চোর, তাই না? পুরো একটা চোর। এবং দেখেন যে ওই কসমোলজিক্যাল আর্গুমেন্ট এবং কন্টিনজেন্সি আর্গুমেন্ট আমি এগুলো দিয়া, তারপর সে যখন এগুলো কিন্তু দেয় দিয়া, কেন দেয়? সে তার আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করে। এখন সে প্রথমে যেটা করে আর কি, যে এই যে এটা দিয়ে সে একটা জেনারিক গড সৃষ্টিকর্তা, যদিও সে কসমোলজিক্যাল আর্গুমেন্ট এবং এই যত ধরনের কসমোলজিক্যাল আর্গুমেন্ট আছে কোনোটাই বলে না যে এটা একটা গড় হইতে হবে। তারপরেও সেটা দিয়া, তারপরে যখন তারা জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যে তুই ফালটা দিলি কেন, এখান থেকে ফাল দিয়ে কইলি কেন, এটাই আল্লাহ, আমগো কোরআনের আল্লাহ, সে করবো ভাই এটা তো মিলা যায়। হ্যাঁ, আমগো এই একটা গডের যেগুলো মিলা যায়। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে যে এই আর্গুমেন্ট গুলো কখনোই বলে না যে গড মিনিং অল নোয়িং। কোনো আর্গুমেন্টই বলে না যে একটা কজ মানে অল নোয়িং হইতে হবে, মানে ফিউচার জানতে হইব সেই কজটা করার জন্য, আপনার ম্যানিফেস্টেশন করার জন্য। কোনো যুক্তিই বলে না, এগুলো ওর আলগা লাগানো, উইচ ইজ জাস্ট কোরআনে আছে বলে ওটা মিলানোর জন্য, তাই না? তো এইটারই ধরে যে একেবারে তার মানে এই কসমোলজিক্যাল আর্গুমেন্টের একটা বলি, আপনি যেহেতু এই পয়েন্টে আসছেন একটুখানি, এটা আমার আমি আসলে কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ বলেন, তারপর বলেন আপনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। না, ওই যে ওরা অনেক সময় বলে, ওই যে আমরা যখন বলি টাইম নেওয়ার কথা বলি, তো ওরা তখন বলে যে টাইমের বাইরে হচ্ছে এ টেম্পোরাল বিং। আবার ওরা বলে যে এ টেম্পোরাল বিং নাকি ক্রিয়েট করছে। তো ক্রিয়েট করলে তো একটা অ্যাকশন ঘটানো লাগে, অ্যাকশন ঘটানো করার লাগে তার একটা সিদ্ধান্ত না লাগে, সিদ্ধান্ত নিতে হলে তো তাকে একটা মানে এজেন্ট হইতে হয় যে কিনা সিদ্ধান্ত নিতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তো একজন এ টেম্পোরাল বিং যখন সিদ্ধান্ত নেয় তখন তাকে সময়ের ভিতরে ঢুকতে হয়। তাহলে এ টেম্পোরাল তাকে দেখাতে হবে মেকানিজমটা, যে সে তো সময় ছাড়া সে কিভাবে নেয়, অবভিয়াসলি। বাট আমি যেটা নিয়ে বলতেছি স্যার ভাই, উইদিন সে অ্যাকচুয়ালি আমি জানি না সে নিজেকে মুমিন হতে বলে, একেবারে ওর বিচি গালায় দিছে ভাই, বুঝতে পারছেন? মানে এইটা এতই বদমাশের বদমাশ, আমার কোনো মানে ডাউট নাই যে ওই পোলাটা যা বলতেছিল পুরোটাই বুঝতে পারছে, এবং বোঝার পরে না বোঝার ভান করতেছে। বোঝার পরে ওই পোলাটা অনেক চেষ্টা করছে, বোঝার পরেও না বোঝার ভান করে ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বলছে, আর কথা বলা যাবে না বলে ওরা বের করে দিচ্ছে। এখন কি কথা হয়েছে আমি বলি। এই যে তার কথা যে মিলে গেছে, আল্লাহর সাথে মিলে গেছে সমস্ত বৈশিষ্ট্যগুলো, এই জন্য এই যে যেটারে প্রমাণ করছি আর্গুমেন্ট দিয়ে, ওইটাই আমগো আল্লাহ, এই কারণে আমরা মনে করি। ঘটনা হচ্ছে মিলে না, ঠিক আছে? এটাই উপরটা বলছে। কিভাবে বলি, কোরআনের আল্লাহ কিন্তু ওই যে নেসেসারি বিং, যেটা অবশ্য ছাগলটা নেসেসারি বিং কে এটাও জানে না। কসমোলজিক্যাল আর্গুমেন্ট, সরি কন্টিনজেন্সি আর্গুমেন্ট বলে না যে একটা নেসেসারি বিং থাকতে হবে, এটা বলে না। কন্টিনজেন্সি আর্গুমেন্ট বলে যে একটা নেসেসারি বিং যার এক্সিস্টেন্সের এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে? আপনি নেসেসারি বিং হইতে পারেন, বাট আপনার এক্সিস্টেন্সের যদি এক্সপ্লেনেশন থাকে, তাহলে পরে ওই যে আপনি যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট যেটা বলতেছে যে একটা থাকবে যেটার এক্সপ্লেনেশন নাই, ওইটা আপনি না। নেসেসারি বিং আপনি হইতে পারেন। ধরেন আপনি একটা কাজ করছেন, ধরেন আপনি একটা কলম বানাইছেন, এই কলমটা এক্সিস্টেন্সে আসার জন্য এটার ব্যাখ্যাটা কি আপনি বানাইছেন, ঠিক না ভাই? তো এটা আসার জন্য আপনি নেসেসারি ছিলেন, এটার এক্সিস্টেন্সের জন্য আপনি নেসেসারি। সো নেসেসারি ডাজন্ট মিন নেসেসারিলি যে আপনার কি বলো এটাকে, যে আপনার এক্সপ্লেনেশন থাকতে পারবে না। আপনি যদি এখনই সার্চ করেন কন্টিনিউয়াস আর্গুমেন্ট, দেখবেন যে আপনি উইকিতে যান, ওখানে লেখা আছে যে নেসেসারি বিং ডাজন্ট মিন দ্যাট ওটা তার এক্সিস্টেন্সের কোনো ব্যাখ্যা নাই। আর্গুমেন্টটা বলতেছে একটা থাকবে যেটার কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে? এখন যে পোলাটা গেছিল সে বলতেছে যে ইসলাম অনুযায়ী ওই যে কিনা ওই যে ওইটা যেটার কোনো ব্যাখ্যা নাই, অস্তিত্বে আছে কিন্তু ব্যাখ্যা নাই, নেসেসারি বিং কিন্তু ব্যাখ্যা নাই,
হে কিন্তু ইউনিভার্স তৈরি করছে ইসলাম অনুযায়ী, ঠিক না? হ্যাঁ। কিন্তু কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কোন ধরনের কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কোন ধরনের কন্টিনজেন্সি আর্গুমেন্ট, যেটা বলো না কেন, এটা সে বলে না। এটা জাস্ট বলে যে ইউনিভার্সের একটা কজ আছে, রাইট? কিন্তু সেই কজটাই যে সেই যে ওই যে বিইং, নেসেসারি বিইং, যার কোনো এক্সপ্লেনেশন নাই এক্সিস্টেন্সের, সেটা নাও হইতে পারে। ওইটাই উপরটা বলতেছিল। উপরটা বলছে বেটা তুই বলছে যে আপনি যদি ভাই একটা কিছু বানান, আপনি যদি একটা রোবট বানান, এই রোবটের ব্যাখ্যা তো আপনি তো আর ওই যে নেসেসারি হলেন না, মানে যে পরম নেসেসারি যেটা, বা ওরা যেটা নেসেসারি বলে, আপনি তো হলেন না ভাই। আপনারে বানাইছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু রোবটের ব্যাখ্যা তো আপনি। নেসেসারি মানে আল্লাহ, নেসেসারি মানে তো এই না যে আল্লাহ সবকিছু বানাইছে, আল্লাহ তো রোবট বানায় নাই। এই আর্গুমেন্ট গুলা বলতেছে যে কসমোলজি আর্গুমেন্ট বলতেছে যে ইউনিভার্সের একটা কজ আছে। কন্টিনজেন্সি আর্গুমেন্ট বলতেছে যে শেষমেশ গিয়া একটা বিইং যেটার এক্সিস্টেন্স এক্সপ্লেনেশন নাই, কিন্তু দুইটাতে একই হইতে হবে এমন কোনো কথা নাই। তো ও জিজ্ঞেস করছে ভাই আপনি এটা মিলাইতেছেন কেন? আমি তো একটা ব্যাখ্যা দিলাম যে একটা কন্টিনজেন্ট বিইং ইউনিভার্সে বানাইছে, সেই কন্টিনজেন্ট বিইং আরেকজনের হয়তো বানাইছে যে কিনা নেসেসারি, কিন্তু নেসেসারি বিইং যে ইউনিভার্স বানাইতে হবে, সৃষ্টি করতে, এমন তো কোনো কথা নাই। হে হালার পুতে অ্যাবসলিউটলি বুঝতে পারছে যে ওই পোলাটা কি বলতেছে। কোনো ডাউট নাই যে এই ছাগলের সুরের বাচ্চাটা বুঝতে পারছে সেটা, যে এখানে তো মিলানোর কিছু নাই। সে কিন্তু এটা স্বীকার করতেছে যে হ্যাঁ, এই কন্টিনজেন্সি আর্গুমেন্ট এবং কসমোলজিক্যাল আর্গুমেন্ট দুইটার যদি আপনি মানে কালাম যেটা আর কি, এটা যদি নেন, তাহলে পরে একটাতে থেকে আপনি পাচ্ছেন যে একটা নেসেসারি বিইং যেটার কোনো এক্সপ্লেনেশন, এক্সিস্টেন্সের কোনো এক্সপ্লেনেশন দরকার নাই, আরেকটা হচ্ছে যে ইউনিভার্সাল কজ আছে। কিন্তু দুইটারই যে এই একই এন্টিটি, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এমন হতে পারে যে একটা কন্টিনজেন্ট বিইং ইউনিভার্সে বানাইছে, কিন্তু এই কন্টিনজেন্ট বিইং আরেকজনের উপর নির্ভরশীল আর কি। এই যে নেসেসারি হেরে যে বানাইতে হবে এমন কোনো কথা নাই। এই সুরের বাচ্চা সুর, এই বাটপারের বাচ্চা বাটপার, সে একেবারে 100% ভালো করে সে বুঝতে পারছে যে পোলাটা কি কইতেছে। পোলাটা বারে বারে বলতেছে যে আরে ভাই আমি তো ইউনিভার্সের এক্সিস্টেন্সের ব্যাখ্যা দিচ্ছি, যে একটা কন্টিনজেন্ট বিইং বানাইছে, ধরেন এটা হচ্ছে ব্যাখ্যা। একটা কন্টিনজেন্ট বিইং বানাইতে পারে কিনা, কোন সম্ভব কিনা, এটা তো একটা কজ হবে নাকি? ইউনিভার্সের একটা কজ হবে তো নাকি? কালাম তো বলে না যে সেই কজটা হচ্ছে গিয়া নেসেসারি বিইং, এটা তো বলে না ভাই। কিন্তু কালাম যেখানে থাইমা গেছে কজের কথা বলা, যে একটা কজ আছে, ওরা ওই কজটাকে কিভাবে আল্লাহর ঘরে ঢুকায়, আল্লাহর ওই ঝুড়িতে বইরা এক্স্যাক্টলি ওই পোলাটা ওইটাই দেখা দিছে, মেডেলটা ওরা নিয়ে যেতে পারে ওই দান। হ্যাঁ ওই পোলাটা ওইটাই দেখা দিছে যে সে তো সম্ভব বাবা, হ্যাঁ ইউনিভার্সিটি এটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু ওর ব্যাখ্যা কি? পোলাটা পারে ভাই ওর ব্যাখ্যা কি, এটা দিয়ে আমি করুনটা কি? ওর ব্যাখ্যা হয়তো আরেকটা নেসেসারি বিইং দিয়ে দিলাম, দিয়ে দিলাম, কিন্তু তোর ধর্ম অনুযায়ী তোর আল্লাহ তো নেসেসারি এবং ইউনিভার্স ক্রিয়েট করছে, এখানে তো মিলতেছে না। কালাম এবং কন্টিনজেন্সি অনুযায়ী একটা নেসেসারি বিইং থাকতে পারে, যার দিয়ে দিলাম যার কোনো ব্যাখ্যা নাই, এ সবসময় আসলো বা ওয়াটএভার, যার সে যে কোনো কিছুর উপর কন্টিনিয়েন্ট না, কিন্তু এই যে তারই যে ইউনিভার্স ক্রিয়েট করতে হবে এমন তো কোনো কথা নাই, বা কজ করতে হবে এমন কোনো কথা নাই। তোর কথা কোরআন অনুযায়ী তো তোর গডরে সে নেসেসারি হইতে হবে এবং ইউনিভার্স ক্রিয়েট করতে হবে, ইউনিভার্সের এক্সিস্টেন্স। আমি ধরে নেই, আমি না এটা তুমি বহুদিন যাবত বলতেছি যে একটা কজ যে তার তো এই তারা যে অ্যাট্রিবিউট গুলো দেয় যে আল্লাহর জন্য যে ক্রিয়েট করছে, এটা তো কালাম বলে না। এটা বলো না, এটা এমন কি কন্টিনজেন্সি আর্গুমেন্ট বল, কন্টিনজেন্সি আর্গুমেন্ট জাস্ট বলে যে একটা থাকতে হবে যেটা নেসেসারি, কিন্তু এই দুইটা যে এক, এটা তো এই হালাল এই সুরের বাচ্চা, এই বাটপারের বাচ্চাগুলা বলে। শুধু তাই না, আরো অনেকগুলো লাগায়, ধরেন সর্বশক্তিমান, তারপর ধরেন সর্বজান্তা, যখন কেউ জিজ্ঞেস করা হয় ভাই এই শান্ত আপনার সাথে টাইম ফিক্স করে এটা নিয়ে আলোচনা করতে চাইতেছি। তোর ভাই এই ফকিনির বাচ্চা, ফকিনি ভাই, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফকিনি, মানে এই সুরের বাচ্চা, ওই যে মুমিন যেটা বলছে, কারণ 100% এই সুরের বাচ্চা বুঝতে পারছে সেটা। যখন তাকে জিজ্ঞেস করা হয় ভাই এই যে ইউনিভার্স যে ক্রিয়েট করছে তারে সর্বশক্তিমান হইতে হবে কেন, তখন এই সুরের বাচ্চা ভালো করে জানে যে তাকে জিজ্ঞেস করেছে ইউনিভার্স যে ক্রিয়েট করছে তাকে সর্বশক্তিমান কেন হইতে হবে। হে তখন গিয়ে কয় ভাই কেন সর্বশক্তিমান না হলে গড কিভাবে হয়? সুরের বাচ্চা তোর কি বলছে? তুই কি প্রমাণ করছো যে ইউনিভার্সের ক্রিয়েটর গড? তুই তো প্রমাণ করছ নাই। তোর জিজ্ঞেস করছে যে ইউনিভার্সের ক্রিয়েটর যে তাকে কেন সর্বশক্তিমান হইতে হবে? সে তো খালি ইউনিভার্স ক্রিয়েট করতে পারলেই তো এনাফ, ইউনিভার্স ক্রিয়েট করতে পারে। আর তাকে সর্বজ্ঞানী কেন হইতে হবে? সে তো ইউনিভার্স ক্রিয়েট করার জন্য যে জ্ঞানটা দরকার এতটুকু থাকলেই হবে। সেই উত্তর দেখি জানেন, ইউনিভার্স ক্রিয়েটর কেন সর্বশক্তিমান বা সর্বজ্ঞানী এটা না, গড হইতে হইলে কেন তার সর্বজ্ঞানী সর্বশক্তিমান হইতে হবে, যেটা কিনা আরেকটা প্যারাডক্স। সর্বশক্তিমান আর সর্বজ্ঞানী এটা আরেকটা প্যারাডক্স। আমি এটা তো ওই দিন আসছিল যে কোন পড়াটা, হ্যাঁ ওরা বলছিলাম তো ভাইকে গেছিল ওদিন, যে ওইটা আরেকটা, কিন্তু সেটাও কথা না। কথা হচ্ছে যে তোর তো কেউ কয় নাই যে ইউনিভার্স যে ক্রিয়েট করছে সে গড। এটা যদি প্রমাণ করতে তারপরে তুই বলতে পারতি গড হইতে হইলে যেহেতু সর্বশক্তিমান হওয়া লাগবে, সর্বজ্ঞানী হওয়া লাগবে, এর লেগা সে সর্বশক্তিমান আর সর্বজ্ঞানী। আর এবার তো ওখানে তো যাই নাই বেটা, ইউনিভার্স যে ক্রিয়েট করছে এই সর্বশক্তিমান কেন হবে এটা কবে ছাগল। কিন্তু এটা ছাগল কি বলবো, এটা তো বাটপার, সে তো প্রশ্নগুলো বুঝে আসলে। এই যে পোলাটা গেছিল ওই পোলাটা ওর বিচি গালা দিছে একেবারে, বুঝতে পারছেন? ওর বিচি গালা দিছে। ওরা বলে যে দেখেন ঠিক আছে, ভাই আপনি তো রোবট বানাইছেন একটা, এই রোবটের যে অস্তিত্বে আসছে এটার ব্যাখ্যা তো আপনি, তাই না? এটার ব্যাখ্যা তো আপনি নাকি?
তো এই তো হইলো তো, আপনি একটা কন্টিনজেন্ট বিং হয়েও তো একটা কোনো কিছু অস্তিত্বে আনলেন। এই অস্তিত্বে আনার এখন আপনার কেডাই করছে, কেডাই বানাইছে, এটা আরেক কথা। কিন্তু নেসেসারি বিং না হয়েও তো কন্টিনজেন্ট একটা বিং আরেকটা বিং এর অস্তিত্বে আনলো। তো এরকম যদি হয় যে একটা নেসেসারি বিং সে কিছুটা বানাইছে যেটা কিনা কন্টিনজেন্ট, হে ইউনিভার্স বানাইছে, তাহলে তো আর কোরআনের সাথে মিললো না। না কোরআনে না, তো এই সুরের বাচ্চা বাটপার একেবারে 100% এই সুরের বাচ্চা সেটা বুঝতে পারছে, বোঝার পরে সে কি বলতেছে এটা না বোঝার ভান করতেছে। সে তাকে যখনই বলে যে রোবটের চামচা, বলে যে ভাই কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি রোবট, কিন্তু আমি কোত্থেকে আসলাম, আমি এটা কোত্থেকে পাইলাম, আরে কথা তুই কোত্থেকে পাইছিস, এটা নিয়ে কথা হইতেছে ছাগলের বাচ্চা। তুই কি এটা নিয়ে কথা হইতেছে যে নেসেসারি বিং মানে তো না, উপর এই লাইনটা হুবহু লাইনটাও বলছে যে নেসেসারি বিং মানে তো এই না যে সমস্ত কিছু সে ভাই তৈরি করছে, সমস্ত কিছু সে এক্সিস্টেন্সে আছে, এমন তো না। এটা তো প্রমাণ করতে হবে তো ভাই। না প্রমাণ করুক বা না করুক, নেসেসারি বিং মানে তো এই না যে সমস্ত কিছুকে বর্তমান মানে ধরেন একটা চেয়ার আছে হেরাও ওই নেসেসারি বিং বানাইছে, এরকম তো না। এরকম চেয়ার যে আরেকজন বানাইছে তো আমরা দেখতে পাইতেছি যে কিনা কন্টিনজেন্ট হইতে পারে, হেয়ালাই চেয়ার বানাইছে বলে তো সে নেসেসারি হয়ে যায় নাই, মানে পরম নেসেসারি। বানাইলে যে নেসেসারি বিং হইতে এটা তো কোনো শর্ত না। ওই চেয়ারের জন্য সে নেসেসারি, বাট আমি বলছি নেসেসারি বিং উইদাউট এন এক্সপ্লেনেশন ফর ইটস এক্সিস্টেন্স। ঠিক আছে, আমি ছাগল বাচ্চাগুলো কন্টিনজেন্ট আর্গুমেন্ট কি এটাও জানে না। ঘটনা হচ্ছে যে ওই কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়া ছাগলের বাচ্চা তুই এক বেস্ট তুই যাইতে পারবি যে কার্লো ডিএস্টিক গড়ে হেরান থেকে তুই আল্লাহরে মিলাইবি কেমনে, এই যে এই বাট্টা এটা কইরা। আর তোর যখন বিচি চাইপা ধইরা তোর মুমিন ভাই যখন মানে ধইরা কইবো যে তুই মিলাইতে পারতেছস না, কোরআনের আল্লাহ তো বাড়া মানে নেসেসারি বিং আর ইউনিভার্স ক্রিয়েট করছে, কিন্তু এই তোরা যে আর্গুমেন্ট দেস, এই আর্গুমেন্ট তো কয় না যে নেসেসারি বিং এই ইউনিভার্স ক্রিয়েট করতে হবে, এটা তো কয় না। এই সরে বাচ্চা তখন না বুঝার বান করতে, ঠিক যেরকম আমি ওর বিচি মানে একেবারে গালাই দিছিলাম যে ওই আসছিল ওই টেস্টিমনি নিয়ে, তখন সে আমার কি বলছিল জানেন মেসাই ভাই? সে বলছে যে সত্যি কথা অনেস্টলি সত্যি বলতেছি, আমার আসলে আপনার সাথে এই আলোচনাটা আমার মনেই পড়তেছে না এখন, বুঝতে পারছেন? মানে এমনই সুরের বাচ্চা বাটপার এটা, এমনই সুরের বাচ্চা সুর বাটপার এটা। হ্যাঁ, তো এই আপনি দেখেন লাইভটা যে একেবারে পুরো বিচি গালা দিছে এটা, যে সে কিভাবে মিলায়। হ্যাঁ কন্টিনিউসি ঠিক আছে, যা বাটা তোর দিলাম, দিয়ে দিলাম এরপরে কি তুই তো আর এমন না যে তুই গড প্রমাণ করে কইবি যে কালোর মতো যে আমি একজন ডিএস, আমি আসলে অন্য কিছু বেশি না। তোর তো এরপরে তো পুরো পরীক্ষার খাতা খালি পড়ে আছে, তোর তো এরপরে দেখাইতে হবে যে ওই গড যেটা তুই প্রমাণ করলি হেরা তোর আল্লাহ, এটা তো তুই প্রমাণ করতে পারছ, তুই মিলাইতেছস যে আর মিলে না। তোর মুমিন ভাই আশা কইতেছে তো মিলতেছে না, তখন তুই না বোঝার বান করস যে না ভাই এটা তো তাহলে আমার অস্তিত্ব করতে, আরে বেটা তোর অস্তিত্ব কি করুম বাটা, তোর অস্তিত্ব কিন্তু কথা হইতেছে না। তো কথা হইতেছে ইউনিভার্স আছে আর একটা নেসেসারি বিং আছে, এই নেসেসারি বিং ইউনিভার্স ক্রিয়েট করতে বাধ্য কিনা, মানে বা ইউনিভার্স যদি থাকে এই নেসেসারি বিং করতে হবে কিনা, উত্তর হচ্ছে না। কিন্তু কোরআনে তো নেসেসারি বিং যে ওই হালাই কোরআন অনুযায়ী ওই হালা ইউনিভার্স বানাইছে, তাহলে সুরে বাচ্চাটা মিলাবি কেন তুই? তখন তুই যেরকম ভান মারবি তুই যে আমি তো না, এটা তো ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা হয়ে গেল, আমার মনে হয় না যে এটা নিয়ে আর এইসব বালসা বঙ্কুম মাইরা তখন তুই এটা পালাবি ওখান থেকে। ঠিক যেরকম আমার কইছিলি যে এই আলোচনাটা আমার ঠিক মনে পড়তেছে না, এই আলোচনাটা আমার ঠিক মনে ওরে মানে ওর বিচি গালা দিয়েছিলাম ওই দিন একেবারে পাড়া দিয়া। হ্যাঁ কোন চুনাগা এইটাই এটা হ্যাঁ। আর ভাই যে আমি আমার বললাম না যে এখানে আমার ওখানে আসছে, সে তখন এখন দেখবেন কিন্তু এই সুরে বাচ্চার মুখ দিয়ে কিন্তু ভাই যে নাস্তিকরা অন্ধবিশ্বাস করে, কারণ তাদের এই যে অবস্থানটা, হ্যাঁ তারা বিশ্বাস করেন এটা অজ্ঞতা, এটা সে বলে না, কারণ এটা যদি এইটা বলার পরে ওই যে ওদের ওখানে আরেকটা আছে না, আরেক দেখবেন ভাই এগুলি এআই দিয়া সুটমুট বানায়া এআই দিয়া ভাই ছবি দিয়ে রাখছে। এই আরেক ফতুন্নির বাচ্চা আছে এই যে আপনার কি জন্য নাম ওটা ভুলে গেছি, ওটা মানে মানে পোলা একেবারে আমার লাইভে আইসা বেশ কয়েকবার সে তার মানে বক্তব্য রিট্রাক্ট করে বলে সে তাদের লাইভে যেগুলো ফিরা নিয়ে গেছে। এটা দেখে আমার এত হাসি লাগছে, কালকে দেখলাম শান্ত খুব শুদ্ধ করে কথা বলার চেষ্টা করতেছে, একটা ভিডিও বানাইছে এই যে মুফতি ইমরান কেন ইসলাম ধর্ম ত্যাগ করছে, ওর কথাগুলো শুনে আমার এত হাসি পাইতেছিল। মানে একটা গ্রামের ছেলে যখন শুদ্ধ করে কথা বলার চেষ্টা করে কিন্তু শুদ্ধ হয় না। সেটা ঠিক আছে, ওকে whatever, বাট ঘটনা হচ্ছে যে এই পোলাটা আপনার অবস্থানটা আপনার না জানার উপর, আপনি তো জানেন না গড় আছে কিনা এটার উপর, সেহেতু আপনার অবস্থাটা অন্ধবিশ্বাস। ঠিক আছে, আমার যদি কোনো অবস্থানই নাই আসলে ওই সাপেক্ষে, ওই দাবির সাপেক্ষে, তো ঠিক আছে যা তুই এটা কবি তো ওই যে নাম মনে পড়ছে দীপ্ত, ওই হালার পুত্রের মুখ দিয়া আমি আর ফারাজ ভাই ওই দিন ও কুইন্দা অবস্থা খারাপ যে আমার তো শেষে মেশে ইকবাল ভাই আপনি কেন আসেন না আমাদের লাইভে, আপনি মানে কুইন্দা অবস্থা খারাপ, তার মুখ দিয়ে এইটা বের করছি যে সে যে মুসলিম এইটা সে অন্ধবিশ্বাস করে, বুঝতে পারছেন? তার মুখ দিয়ে বাইর করছে সে যে মুসলিম এইটা সে অন্ধবিশ্বাস করে, কারণ তার বাপ তো বাপ, তার আল্লাহর ক্ষমতা নাই এটা প্রমাণ করবে যে সে আসলে বিশ্বাস করে, বুঝতে পারছেন? তুই যদি প্রমাণ করতে পারবি না, তুই প্রমাণ তো করতে পারবি না, তার কাছে কোনো প্রমাণ নাই যে তুই যা বিশ্বাস করস তাদের কথা অনুযায়ী, কিন্তু তাদের কথা অনুযায়ী সাইকোলজিক্যাল স্টেট এইটা আপনি যখন জানান দিচ্ছেন এই জিনিসটা আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু ওটার উপর ভিত্তি করে কিন্তু তারা বানাইতেছে নাস্তিকরা অন্ধবিশ্বাস। যা তোর এই যুক্তি লইলাম নিয়া তোর এখন আমি
তুই যে মুসলিম, তুই যে মনে করস তুই বিশ্বাস করস আল্লাহ রে, এইটাও তুই অন্ধবিশ্বাস করস, এইটা ওর মুখ দিয়ে বাড়ি করছিস, বুঝতে পারছেন সেদিন। আর ফারাজ ভাই তো ওর বাপ বানায়, ওর ফারাজ ভাই তার বাপ তো মানে বানাই দিছে অলরেডি। সব ওকিন্নি ফকিন্নি একবার এসে কয় যে হ্যাঁ কি এখানে কথা বলে যাবে, আবার এসব ডিবেটের চ্যালেঞ্জ দেয়, সব ফকিন্নি চোদা ভাই, সরি ফর দ্য ওয়ার্ড, আমি রাত হয়ে গেছে ওইখানে, এইসব ওকিন্নি ফকিন্নি ভাই, মানে বস্তির ফকিন্নি, এগুলোর সাথে আমি কি ডিবেট করবো ভাই? অলরেডি আমার এসব বাপ ডেকে গেছে, অলরেডি ভাই ট্রু অথরিটি মাইনে গেছে, আর কি করবো? এমন ট্র্যাপে ফেলছি ভাই যে এখন ওই যেটা বললাম যে অপশন দুইটা আছে, একটা তুই কবি যে আমার তুই অন্ধবিশ্বাস করছিস, আর একটা হচ্ছে যে অন্ধবিশ্বাস আমার যে বিশ্বাস করছিস প্রমাণ ছাড়া, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এক ক্ষেত্রে হলে তুই এটা অন্ধবিশ্বাস হবে, আরেক ক্ষেত্রে তুই যদি আমার ট্রু অথরিটি মানুষ, তাহলে তোর কথা অনুযায়ী যদি এটার পক্ষে কোনো যুক্তি নাই, তোর কথা অনুযায়ী ট্রু অথরিটি যদি হয় কেউ, এর কথা নাকি প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায়, তাহলে নাকি অন্ধবিশ্বাস হয় না। যা এটা দিয়ে দিলাম তোরে, তুই কই যাবি? তুই আমার হয় অন্ধবিশ্বাস করছিস ওই দিন, নাহলে তুই আমার ট্রু অথরিটি মানছিস, এই দুইটার ভিতরে কই যাবি তুই? এখন তোর কথা হলে তোর ওই আলোচনায় তোর মনে নাই, তোর আলোচনাই মনে নাই যে আলোচনাটা হয়েছিল, বুঝতে পারছেন? আমার লাইভে আছে, আমার একটা ক্লিপটাও আছে, আমি পরে একদিন দেখা দেবো, আমার খোঁজা লাগবে এখন। বাট এইসব মানে বস্তির প্রতিনিধির সাথে ভাই কি কথা বলবো? কিন্তু কথা বলা যাইতো যদি বাটপার না হইতো, চোরের বাচ্চা যদি না হইতো, তাহলে পরে কথা বলা যাইতো। তার নিজের মমিনা এসে ভাইবে এসে কইতেছে যে তুই তো এখানে মিলাতে পারতেছিস না, সে তখন না বোঝার ভান করতেছে, আমার এই শোরের বাচ্চা মানে মানে জঙ্গির বাচ্চা জঙ্গি আমার প্রস্তাব দেয়, জঙ্গি কোথাকার। আপনি কথা বলতেছেন একেবারে লিটারাল জঙ্গির মানে মানে গলা টলা ভাই জবাই করে ফেলছে, আরেকজনের দিয়ে জবাই করতেছে। আমি জানি না এটা জিজ্ঞেস করছিলেন কিনা ওই জঙ্গির বাচ্চাটাকে, আরেকজন এটা দেখাইছি। এই জঙ্গিটা, এর আগে যে জঙ্গিটা ছিল, ওই জঙ্গিটা বলতেছে যে না, প্রথমে স্বীকার করছে, আমি প্রথমে তার একটা এক্সাম্পল সেট করছি তাকে, যে ধরেন যে ডিপ জল আপনাকে ধরছে, বাংলাদেশের ভিলেন মানে যত বড় গুন্ডা চিন্তা করেন, একটা বড় একটা গুন্ডা আপনাকে ধরছে, আপনার সামনে আপনাকে জবাই করতেছে আপনার বন্ধুর সামনে। এখন আপনার বন্ধু যখন আপনার এই অবস্থায় যখন দেখবে যে আপনাকে জবাই করতেছে, আপনার পেছনে আরো 300 মানুষকে জবাই করা হয়ে গেছে অলরেডি, এখন আপনাকে যে জবাই করবে তার মন খারাপ, সে মন খারাপ করে আছে, তখন যখন ডিপ জল তার হাতে ছুরি দিয়ে বলবে যে তোর বন্ধুর গলা তুই জবাই কর কারণ তোর মন খারাপ, এটাকে একটা সাইকো ক্যারেক্টার কিনা সে স্বীকার করছে যে ডেফিনেটলি হ্যাঁ এটা তো খারাপ। স্বীকার করার পরে যখন এই রেফারেন্সটা বের করছি, তখন কইতেছে যে না না ভাই, এটা তো ওরা তো বিশ্বাসঘাতকতা করছে, ওকে জবাই করাটা একটা ভালো কাজ। মানে এদের ভাই বাটপারি, মানে এই প্রথমে স্বীকার করে নেয়, পরবর্তীতে আবার এগুলো একদমই যেটা বললাম না যে এই আপনি যদি তাকে দেখাইতে পারতেন মোহাম্মদ তার মাকে ধর্ষণ করে তার মার মানে কি মাংস কাটা সে মানে খাই ফেলছিল, এটা যদি তাকে দেখান, এটা যদি না দেখায় বলেন তাহলে বলবেন হ্যাঁ খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ। এরপর যদি দেখান যে মোহাম্মদ কাজটা করছে, তখন তাদের মানে শুরু হয়ে যাবে আপনার যেটা কেন ঠিক ছিল, কেন ওরা এটা করছিল, ওটা চুক্তি করছিল, আরে ছাগলের বাচ্চা চুক্তি করছিল মানে তো কি কোন বালের চুক্তি বেড়া? ধরো আমি যদি চুক্তি করি অন্যের পক্ষ হইয়া যে মেসা ভাই আপনার আমি করুম ভাই, আপনার আমি ভাই হ্যাঁ একটা ভিডিও গেম খেলুম, ওখানে যদি আপনি হারেন তাহলে পরে আপনার পোলাটারে আমি কোরবানি দিব, আর আমি হারলে আমার পোলা ওরা আবার যদি হ্যাঁ মানে ধরেন আমাদের বাচ্চা আছে ধরেন হ্যাঁ করবেন, এই চুক্তি এটা চুক্তি হলো ভাই লাখ ভাই মানে আমাদের জেলে ঢুকাবে, তাই না? আমি তো ভাই আমি আসলে এই অসময়ে লাইভ করার অন্যতম কারণ হইতেছে ভাই, এই ঘটনাটা যখন আমি প্রেজেন্টেশন দিছি এবং এই ঘটনাগুলো যখন আমি পড়ছি, বিশেষ করে এই ঘটনাটা, আরেকটা ঘটনা ছিল, একজন ওয়াইফ সে নিজে আত্মহত্যা দিছে, তার হাজবেন্ড তাকে বলছিল যে আমাকে জবাই করার পরে তোমাকে তো মোহাম্মদের বাহিনী দাসী বানায় তোমাকে ভোগ করবে, আমি এটা চিন্তা করতে পারতেছি না। তোমরা তুমি একটা কাজ করো, তুমি একটা ওদের কাউকে একটা সাহাবীকে উপর থেকে একটা চাকতি ফালায় মারো, ওর দায়ে তোমাকে জবাই করবে মোহাম্মদ ভাই, তোমাকে আর দাসী বানানো লাগবে না। ওই নারী ঠিক নিজে মানে আত্মহত্যা মানে নিজে মরার জন্য সে নিজে এই কাজটা করছে। এই ঘটনাটা যখন আমি 2 দিন যাবত মনে করতেছি ভাই, আমার মোহাম্মদকে খালি গালি দিতেছি, তো আমি এখন ঘুমাইতে যাবো, পৃথিবীর আমি বললাম না আপনাকে, আপনাকে সেদিন এই কথাটা যখন আমি চিন্তা করতেছি ভাই, আমি ঘুমাসতেছে না, আমার মনে হচ্ছে না সেটাই ভাই শুরু করে তোমাদের কতক্ষণ গালি দিই। আমি শেয়ার করছি আপনার সাথে আমার, আপনি ভাই এটা একটু আবার পড়েন, আপনি একটু কিছু বলেন ইকবাল ভাই। আমি আপনাকে আমি বলছি ভাই যে আমি চিন্তা করতে পারি না। হ্যাঁ আপনাকে আমি বলছি এটা যে আমরা এই ঘটনাটা আলোচনা করতে 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 মানে আমরা খুবই মানে আর মানে তেমন মানে অলমোস্ট দাগ ফেলে না, আমরা মুখ দিয়ে বলতেছি যে একটা 12-13 বছরের বাচ্চা যার কিনা কোনো ধরনের কোনো পার্টিসিপেশন থাকলেও কিছু যায় আসে না, মানে জবাই করে হত্যা, এটা কোনোদিন কোনোভাবে কোনো জায়গায় বিচার কার্যের পরে এটা একটা রায় হইতে পারে না ভাই। যুদ্ধর সামনে যুদ্ধ যদি হয়েও থাকে, যুদ্ধ করা অপরাধ না। এই যে মারামারি যেটা শুধুমাত্র যুদ্ধের সময় হতে পারে, যুদ্ধ চলাকালীন সময় হতে পারে। একজনকে যখন কিনা আপনি কাস্টাডিতে নিয়ে নিলেন, ক্যাপচার করলেন, বর্তমান যে কোনো আইনে এইটা যুদ্ধ অপরাধ যদি আপনি তাকে হত্যা করেন, খুন করেন। যুদ্ধ করে তো দূরের কথা, জেনেভা কনভেনশন বলে যুদ্ধ পরবর্তীতে ডিগনিটিতে আঘাত করে এরকম কিছু কথাও বলা যাবে না। রাইট, এখন কারণ হচ্ছে যুদ্ধ করা অপরাধ না, যুদ্ধ করা কোনো অপরাধ না, অথচ এই সুরের বাচ্চাগুলো এসে সবসময় কিন্তু বলে যে হ্যাঁ ওরা যুদ্ধ করছে না, এবং সাথে সাথে যুদ্ধ করছে বলে ওদেরকে বানায় দিবে যুদ্ধ অপরাধী। এই যে সুরের বাচ্চাটাকে জিজ্ঞেস করছিলাম, সে তো জানে না যুদ্ধ অপরাধ জিনিসটা কি, সে কিন্তু আপনার বারবার বলছে ওরা তো যুদ্ধ করছিল যুদ্ধ অপরাধী। আরে বেটা তুই জানিস তো না, যুদ্ধ করা যদি অপরাধ হয় তাহলে মোহাম্মদও সে একই অপরাধে সে অপরাধী, তাই না? যুদ্ধ করাবে, সে তো নিজে লাগাইতেছে, সে নিজে বাজাইতেছে। বনকুরাজে এমন কোন গল্প কি আছে কোন সিরাত মিরাতে বনকুরাজের লোকজন গিয়া মোহাম্মদ গিয়া বলছিল যে মোহাম্মদ নিজের মতো সে ধরেন
তার ইয়ে ওই যে যেখানে সে হাগে তার রুমে তো হাগা মতো তার রুমেই করে, তাই না? হ্যাঁ, মোহাম্মদ ধরেন তার নিজের রুমের মধ্যে বসে হাত মারতেছে, ঠিক আছে? হ্যাঁ, ও তার ওই গু দিয়ে হয়তো এমন হইতে পারে। হ্যাঁ, যে পরে বলে দিচ্ছে এটা খাই বলছে এটা, এখন ওখানে গিয়ে বনি করে গিয়ে বলছে এই বেটা মোহাম্মদ তুই আঙ্গতম পালন করবি, এরকম কোনো ঘটনা আছে? না না, ওরা তো উল্টাটা আছে, রাইট? রাইট, তো যুদ্ধ তো ওই শালার প্রতি লাগাইছে। তো এখন যুদ্ধ করা যদি অপরাধ হয় তো ওই শোরের বাচ্চা আরো বেশি অপরাধী মোহাম্মদ। বিলিভ মি ম্যান, আমি এই যে আপনি যেটা কথাটা বললেন যে আমরা এটা অনেকটা ইয়ে হয়ে গেছে আর কি, মানে নমনীয় হয়ে গেছে আর কি, যে এই ঘটনাটা তো মারাত্মক মারাত্মক একটা মানে ডিসকাস্টিং একটা ঘটনা। আমরা বলতে 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 আর তেমন আমি একটু গালাগাল পড়ি, মধ্যে আবার আমি একটু পড়ি আপনি পড়েন, আমি জাস্ট এই লাইনটা শুধু বলি আর কি, যে পরবর্তীতে আপনার এইটা শোনার পরে মানে বুঝতে পারলাম যে এটা কি ধরনের একটা মানে সাইকো ছিল, কি ধরনের একটা মানে মানে কি বলবো এটাকে, পুরা মানে পাগলা সাইকো যেটাকে বলে আর কি, মানে জাস্ট অন্যের কষ্ট দেখলে পরে তার হাসি মানে তার আনন্দ লাগে। এই যে যাকে দিয়ে হত্যা করাইছে তাদের তো অবশ্য কষ্ট হচ্ছিল নাকি? হত্যা যাদেরকে করছে, Definitely, মানে যাদের কাছে থেকে কথা বলছি না, যাদেরকে দিয়ে কাটাইতেছে ভাই, তার এইটা দেখা ভাই তার মনে আনন্দ লাগছে। এটা কোন ধরনের বিচার রে ভাই? এটা কোন বিচার এটা কয় যে 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 কিনা এই জিনিসটার সে কি বলবো এটাকে সাইলেন্টলি যদি হয় সেটার বিরোধিতা করতেছে, তারে দিয়া যে যে জিনিসটা বিরোধিতা করছে ওইটা তারা দিয়ে করাইতে হবে। এটা কোন ধরনের খাচ্চরের বাচ্চা হলে ভাই এই জিনিসটা আমার মাথার মধ্যে আসে ভাই? এটা মাথার মধ্যে আসে কোন ধরনের মানে খাচ্চর হলে ভাই এটা চিন্তা করেন, এই মাথার যে মধ্যে আসে? খাজরাজের গোত্রের হাত দিয়া জবাই করা হইতেছিল। ধরেন যে ধরে নিলাম ওদের কথা যে 400 জন, ওরা তো বলে যে না ভাই 400 জনই সহি, যে ধরলাম 400 জনই মারছে, মানে অ্যাজ ইফ 400 জন মারা মানে হচ্ছে কম অপরাধ। 400 জনের মধ্যে 388 জনকে জবাই করছে মোহাম্মদের সামনে। খাজরাজের গোত্র আনন্দের সাথে জবাই করতেছিল, মোহাম্মদ যেটা দেখে খুশি হয়েছে। যখন বনু আউসের প্রতি লক্ষ্য করলেন তাদের মাঝে কোনো চিহ্ন নেই, তখন তিনি বুঝতে পারলেন আউস ও বনু কুরাইজার মধ্যে মিত্রতাই এর কারণ, মানে এর মধ্যে বন্ধু আছে। তখন বনু কুরাইজার মাত্র 12 জন অবশিষ্ট ছিল, 12 জনের কল্লা বাকি আছে। তিনি তাদেরকে আওয়াজের হাতে সমর্পণ করলেন। তিনি দুই ব্যক্তিকে বনু কুরাইজার এক একজনকে দিয়ে দিলেন, মানে দুইজনকে হাতে একজন হাতে দিয়ে দিচ্ছেন। তার হত্যা করছে অমুকে আরম্ভ করবে আর অমুক শেষ করবে। কত বড় কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা! আমি জানি না ইকবাল ভাই, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বলাটা কি ঠিক কিনা? না ঠিক আছে, আমি অনেস্টলি এত খারাপ না, আপনি এটা বলতেছেন কি না যে বলবো তার ভাই? মানে আপনি বলতেছেন যে আপনি তাকে নিয়েই বলতেছেন যে তার অ্যাকচুয়ালি তার যে কার্যক্রম যেটা এটা মানে জন্তু জানোয়ারের মানে পেটেতে বাইরে ভাই, আমার মনে হয় জন্তু জানোয়ার করে ভাই। ইনফ্যাক্ট আমি মানে তাদের অকারণে হিংস্র হওয়ার আজ পর্যন্ত কোনো নজির আমি দেখি নাই ভাই, বুঝতে পারছেন? অকারণে আহ অকারণে মানে তার যে ক্ষুধা লাগছে এই বা তার টেরিটোরিয়াল কোনো একটা অবস্থা এগুলোর মধ্যে আমি দেখছি, বাট হুদাই ভাই হ্যাঁ তাও কি তার নিজেদের ইয়ে এরকম আমি দেখি নাই ভাই। মানে জন্তু জানোয়ারের মধ্যে এগুলো হয় না, এটা তো পুরাই মানে তার ছেঁড়া একটা মানে মানে চরম সাইকো ভাই। এটা বলে নবী, এটা বলে মহামানব, মানে কি একটা অবস্থা, যে কি একটা মহামানব যে আমি আমি ইকবাল ভাই, আমি গতকালকে দেখলাম যে একটা ফুড ব্লগার, বাংলাদেশে একটা ফুড ব্লগার, সে হজে গেছে, কইতাছে যে আমি দরুদ সালাম পাঠ করতে আমি এই বিশ্ব মানবতার আদর্শের শ্রেষ্ঠ পুরুষ তার রওজা মুবারকে দূরে নামাজ পড়তে আসছে। এটা শোনার পরে ভাই আমার কান মান তদা লেগে গেছে গা। মনটা চাইছে ভাই কমেন্টে গিয়ে কতক্ষণ যদি গালিগালাজ করতে পারতাম। মানে 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 ভাই, মানে আমি কি আর কিছু বলবো, বলার এই নাই একটা কুত্তার বাচ্চা মানুষকে। আপনি শুয়োরের বাচ্চা যদি নাকি আপনি ভালো? যে কাজটা করছেন আর কি মেসা ভাই, যে আপনি তাদেরকে মোহাম্মদের নাম বাদ দিয়ে যখন বলেন তখন কিন্তু তারা বুঝতে পারে, যে বুঝতে পারে মানে কি, এখানে তো বোঝা না বোঝার কিছু নাই, অকপর স্বীকার করে যে ভাই এই কাজটা খারাপ, কাজটা খারাপ কাজ। মোহাম্মদ জানবেন তখন তাদের তেনা পাচানো শুরু হয়েছে, না ভাই এরকম করছিল ও তোর প্রথম কথা হচ্ছে বেড়া মোহাম্মদ কোন চ্যাটের বাল, তোর আল্লাহ তোর পাশার ভিতরে ঢুকে রাখবা মোহাম্মদ, তোর আল্লাহ তোর পাশার ভিতরে ঢুকে রাখ, তোর আল্লাহর লগে তুই ইয়ে করগা যা, তোর যা মনে হচ্ছে তাই কর গিয়া, তোর আল্লাহর গোষ্ঠী মারি বেড়া তুই। আমি আছি আমার মতো, আমি যদি তোর ওখানে গিয়ে কইতাম যে তাহলে একটা কথা ছিল, আমি আছি আমার মতো, তোর তোর আল্লাহর গোষ্ঠী মারি বেড়া তুই আমার এখানে আইসা কবি যে আল্লাহর এটা করতে হবে নাহলে পরে জাস্ট আই মিন সিরিয়াসলি এইটা বলে এগুলা জাস্টিফিকেশন। আবার বলতে চাই চুক্তি করলে তো ভাই যুদ্ধ হতো না, মানে কি একটা অবস্থা, সে নিজে ভিকটিম ব্লেমিং করতেছে যে মানে এটা মানে হচ্ছে ওই আপনার ইয়ে ওই ছিনতাইকারী, আপনি খবর এটা দেখেন না বা আপনার নিউজ পেপার পড়েন না যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত সামবারি, রাইট? এখন ওখানে যদি কেউ বলে যে ভাই মানে একটা দিলেই তো হয়ে যেত আর ছুরিটা মারতো না, তাহলে এখানে কাকে ব্লেম করা হচ্ছে? মানে ভাই এরা আসলে মানে কি স্বেচ্ছায় জন্তু জানোয়ার কি ভাই, কি বলবো এদেরকে? এরাও মানুষ, আমরা মানুষ, এদের সাথে বলে আমাদের এক সমাজে বলে এদের সাথে থাকতে হবে আমাদের, কি একটা অবস্থা। এই যে আমি একটু আগে একটা চিঠি বাইর করে দেখালাম, এর আগের যে আরেকটা শান্ত ছিল, মোহাম্মদ লিটারেলি একটা এলাকাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিরাপদ থাকবি, এটা নাকি থ্রেট না। অথচ এই সেম কথাটাই যদি মনে করেন আমি একটা অন্য মানুষকে দিয়ে দিই, ধরেন যে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে কইছে আওয়ামী লীগ কর নয়তো তগরে শান্তিতে থাকবি, আওয়ামী লীগ গ্রহণ না, মানে এই কথাটা কি এটাই তো মানে এনাফ টু আন্ডারস্ট্যান্ড যেটা একটা থ্রেট? আওয়ামী লীগ কর শান্তিতে থাকবি, না করলে তার মানে অশান্তিতে থাকবো, এটা তো থ্রেট। এই যে আওয়ামী লীগ না করলে তোর উপরে অশান্তি কায়েম হবো, তোর এলাকায় যুদ্ধ হইব, তগরে মাইরা ফেলামু, এটা কি কোনো একটা জাস্টিফাইড ভালো কাজ? আবার শান্ত ওই জানোয়ার জঙ্গি কমেন্টে এসে বলতেছে এটা নাকি কোনো থ্রেট না।
এদেরকে কিভাবে বোঝানো যায় নিরাপদ ভাই? থাকবে মানে কার থেকে নিরাপদ থাকবে? কার থেকে নিরাপদ থাকবে? ওরা তো নিরাপদই তো আছিল ওই হালার পথে যাওয়ার আগে ওখানে, তাই না? আমার আরেক জঙ্গি বন্ধু আছে, সেই জঙ্গি বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ইলন মাস্ক সে একটা সাক্ষাৎকারে বলতেছে যে সে ইসলামকে কেন পছন্দ করে না। সে ইসলাম পছন্দ করে না, সে চায় না যে সাধারণ মানুষ রেপ হোক, মার্ডার হোক। তো সেটা নিয়ে কমেন্ট করছে। আমি সেখানে গিয়ে বললাম যে একজন মোরাল লজিক্যাল পার্সনের তো এটাই স্ট্যান্ড হবে যে রেপ এবং মার্ডারের এগেইনস্টে পজিশন নেওয়া। তখন আমি যদি এটা বলি তার মানে কি আমি রেসিস্ট? সে আমাকে বলতেছে যে ভাই আপনি তো রেসিস্ট, বিকজ আপনি ইসলামকে অপছন্দ করেন। এটা নাকি একটা রেসিজম। এরা যে ভাই কোথায় বসবাস করে, এরা কিভাবে ওয়েস্টে থাকে, আই হ্যাভ নো আইডিয়া। একবার এদেরকে কি কোনোভাবে লাইট থেকে বাইর করে দেওয়া যায় না আমেরিকা থেকে? বাইরে হবে তো ভাই, মানে আস্তে আস্তে দেখেন কি হয় এটা। আপনার ইয়া এইখানে for- সিমুলেশন যেগুলো করে নাই, লাত্তা এগুলো বাইর করবে, বা ধরেন এই জিনিসগুলো যেখানে কিনা আপনার কোনো ধরনের টাইজ, যে কোনো ধরনের যে মানে টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে এদের সাথে কোনো ধরনের লিঙ্ক আপ যদি পায়, একটা লাফতায় ভাই দেখেন কি হয় এগুলো বাইর করবে এগুলো, বুঝতে পারছেন? মানে প্রথমত হচ্ছে যে একটারও ওখানে ঢুকতে দেওয়া উচিত না, মানে মুসলিম নাম শুনলে ঢুকতে দেওয়া উচিত না, কারণ মুসলিম মানেই হচ্ছে গিয়ে ভাই এরা এইখানকার যে কনস্টিটিউশন যেটা সেটাকে তারা ইয়ে করতে চায়, আপনার বদলায় কোরআন বসাতে চায়। এটা এনাফ এদেরকে ঢুকতে না দেওয়ার জন্য, শুধুমাত্র মানবিক কারণে এদেরকে এখনো মানে ঢুকতে দেওয়া হয়। তারপরেও মানে পুরো পৃথিবী দেখতেছে আসলে এদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছিল। এইসব মানে সুরগুলো তো ভাই উন্নত বিশ্বে থাকার যোগ্য না ভাই। চিন্তা করে দেখেন, আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে প্রতিদিন পোস্ট হচ্ছে, এবং কিছু কিছু মানে গ্রুপই আছে ভাই যারা কিনা ধরেন পোস্ট করে এরকম যে বাংলাদেশের কোথায় কোথায় থেকে ভাই কারা কোন জায়গায় কোন ইউএসএ বা কানাডার কোন বিশ্ববিদ্যালয়ে তারা স্কলারশিপ পাইছে, আবিজাবি পাইছে, এটা পাইছে, ওখানে যাচ্ছে। এখন এরা কখনো এটা চিন্তা করে না, কখনো চিন্তা করে না, এবং ওখানে আলহামদুলিল্লাহ বলতেছে ওরা কখনো চিন্তা করে না যে ওয়েট এ সেকেন্ড, এই কামটা আমাদের মুসলিম দেশে কেন আমরা করতে পারবো? আমরা তো মুসলিম। আমাদের এই যে নাস্তিক কাফেরদের দেশে যে গেলাম, নাস্তিক কাফেরদের বিশ্ববিদ্যালয়, নাস্তিক কাফেরদের টাকায় বাংলাদেশে কয়টা পোলাপান ভাই নিজে আপনার এখানকার টিউশন যেটা সেটা দিয়ে পড়ে? একটাও না, তাই না? আহ, তাহলে পরে এটা তো নাস্তিক কাফেরদের সিস্টেম যেটা, সেই সিস্টেমের জয়। তুই আলহামদুলিল্লাহ তুই কারে তুই প্রেজ করতেছিস বেটা? আল্লাহ জানে কোন বালটা ফেলছে, কোন বালটা ফেলছে আল্লাহ জানে। উল্টা তোর আল্লাহ কইছে এদেরকে কোপায় মারতে, তাই না? সেখানে তাদের দয়ায় তুই একটা উন্নত জীবন পাইতেছিস এখন। এদের মধ্যে এরা এখানে আসতেছে ভাই, এইটা পড়তেছে ওইটা পড়তেছে, অথচ এই অনুধাবনটা নাই যে আমার আল্লাহ দিয়ে কোন বালটা আমি পাইছি। এই যে ভিসা যে আমাকে দিছে, এই যে স্কলারশিপ আমাকে দিছে, এই যে ইনস্টিটিউশনটা যেখানে আছে, সবগুলাই তো নাস্তিক কাফেরদের তাদের পরিশ্রমের ফসল। এখানে আমাকে ঢোকানোর কিন্তু কোনো এই শুয়োর গুলা তো পড়তে যাবো আল আজহার ভার্সিটি, সৌদি, মক্কা, এটি দিনে পড়তে যাবো। ওরা কেন হ্যাঁ, ওয়েস্টে কোনোদিন আসবে? সেটা দেখি না যে বলে আলহামদুলিল্লাহ আল আজহার ওখান থেকে স্কলারশিপ বলে না কোনোদিন। যাবে না, ওগুলো তাদের ইয়েতে নাই যে এখানে যে এই যে এখানে যেগুলি বসে থাকে এগুলো দান্দা দেখেন, যে এক শুয়োরের বাচ্চা আছে ভাই ওখানে, এটা মফস্বল থেকে, বুঝতে পারছেন? হে তার মানে ওই অমিত ভাই দেখাইছিল একদিন, মানে দেখাইছিল মানে তার ওখানে এখনো হতে বা আছে, এটা বহুদিন আগের এই শুয়োর। এটা সে করছে কি ভাই, মানে এমনই বাটপার এগুলা, সে থাকে মফস্বল, চুনাহাগা কোন মফস্বলে, সেই মফস্বলে থাইকা যে কেউ ইন্টারনেট দিয়ে ভাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কিংবা ইয়েল বা ওয়াটার এই কলম্বিয়া এইগুলার ওয়েবসাইট অ্যাক্সেস করা যায়, রাইট? তুই ওইটা অ্যাক্সেস কইরা তোর ওখানে যে ফ্রি ম্যাটেরিয়াল যেগুলো দেওয়া আছে ওগুলো পড়ছস বইলা কি তুই ওখানকার স্টুডেন্ট হয়ে গেছস? চিন্তা করে দেখেন, এতই বাটপার সে, তার ওই ফেসবুক ওখানে লেখা রাখছে যে সে স্টুডেন্ট অ্যাট ওখানে ওই ইয়েল স্টুডেন্ট অ্যাট হার্ভার্ড। আরে তো কি মানে কি এত বাটপারি তুই কেমনি করিস? তোরা হ্যাঁ অবশ্যই তোরা মুসলিম, বাটপারি করবি তোরা এগুলি। তো তাদেরও কিন্তু দেখেন না মুসা ভাই, তাদেরও আরেকটা যেটা ওই যে ওই ফারাজ ভাইয়ের বাপ রেখে গেছিল যেটা, এও কিন্তু ভাই সে ইউকে তে যেতে চায় বা হয়তো বা চলে গেছে, হু নোজ। হ্যাঁ, সে কিন্তু তাদের ধ্যান ধারণা কিন্তু এরকম না যে আমরা আফগানিস্তানে যাব, আমরা সৌদিতে যাব, আমরা কাতারে যাব, কিংবা ধরেন আর যেসব বালসাল যেসব দেশ যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো ইসলামের কাছাকাছি, হ্যাঁ, এইগুলোতে যাবে এই ইয়ে কিন্তু নাই, চিন্তা কিন্তু তাদের নাই। তাদের চিন্তা কিন্তু সেই ইউএসএ, কানাডা যেসব নাস্তিক সেকুলার কনস্টিটিউশনে চলা দেশগুলো কিন্তু তাদের স্ট্যান্ডার্ড, যে আমরা যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় তাহলে পর আমরা আমেরিকা যাব, আমরা যদি উন্নত জীবন পাইতে হয় তাহলে আমরা আমেরিকা যাব, আমরা ইউরোপে যাব। তো ছাগলের বাচ্চা তোরা দেখোস না, তোরা মিলায় তোরা কম্পেয়ার করে দেখিস না, তোদের বাল সাল কোরআন মানে মাইনা এত বছর তোরা কোন বালটা পাইছিস? তো বিজামাটি সাইডে তোর যাইতে হয় তোর নাস্তিক কাফেরদের দেশে, তাহলে ওখানে গিয়ে তুই আবার আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি মারাস কেন বেটা, বলত কোথাকার? আবার ওইখানে গিয়া আলহামদুলিল্লাহ মানে ওইখানে গিয়ে ওগুলাই আনতে চায়, তাই না? যে কারণে তার ওই দেশ থেকে, হ্যাঁ, যে কারণে ওই দেশ থেকে বাইরে হতে আসে, ওগুলাই তার ওখানে তার করতে মন চায়, ওগুলা সে আনতে চায় ওখানে। মানে এমনই একটা মানে নির্লজ্জ একটা বেহায়া জাত এরা, মানে ইনসাইন। আজকে কিন্তু লাইভ করে দেখলাম মোটামুটি ব্যাকে মানে ভরপুর মুমিন ছিল কিন্তু এখনো তো একজন আছে। এখনো তো আছে নাকি? এখনো তো বেশ কয়েকজন আছে দেখতেছি।
হ্যাঁ ওই আবার I want to kill নাস্তিক, এটা মোস্ট লাইকলি নাস্তিকই ভাই, ওই ঢোকার জন্য এরকম করতেছে। আমিও আমারও তাই মনে হচ্ছে, তাও উঠাইলাম। হ্যাঁ বলেন, আপনি কি নাস্তিক নাকি মুমিন? হ্যাঁ, এতটুকুই। হ্যাঁ ভাই বলেন। দ্যাটস ইট, এতটুকুই আপনার? কি হয়ে গেলাম তো ভাই, আমরা তো মরে গেলাম। এগুলাই ভাই, ধরেন এই যে আপনার এরা পোস্ট দেয় এরকম যে ওই যে তাদের একটা যে একেবারে আরেকটা সাইকো ছিল না, আবার খালিদ বিন না কি যেন একটা, তিনি XYZ, আপনাকে আসে নাই। হ্যালো, হ্যাঁ XYZ, বুঝতে পেরেছি। আপনি তো মনে হয় শান্ত, কথা শোনা যায়? একটু আগে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ শান্তই। হ্যাঁ বলেন, হ্যাঁ, ওই যে যুদ্ধাপরাধ কি? যুদ্ধাপরাধ কি সেটা জিজ্ঞেস করছিলেন ইকবাল ভাই। যুদ্ধবাদ ইকবালকে জিজ্ঞেস করেন যুদ্ধবাদ কি? আমার তো আপনার সাথে যুদ্ধবাদ নিয়ে কোনো আলোচনা ছিল না। ইকবাল না বলছিল যুদ্ধবাদ কি? আচ্ছা, এখানে এই ইকবাল মানে কি ভাই? এখানে এখানে আপনাকে তো আপনি না, করে বলতেছি, সে আপনি সেটাই এখানে আরো 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 এটা কি? বিকৃতি করে বলছে। এখন ঘটনা হচ্ছে যে ভাই, যে মোহাম্মদের জমি যে, হ্যাঁ, এই যে মোহাম্মদের জমি এই আরব আরব মানে উপত্যকা যেটাকে বলা বা whatever, যে আরব অঞ্চলে এটা যে সবচাইতে দুর্গন্ধময় জমি ছিল, এটা কিন্তু ভাই সিরাতে আসে দেখা। বুঝতে পারছেন? ছিল সবচেয়ে সবচেয়ে দুর্গন্ধময়, মানে এটা একেবারে আপনার যেমন সমস্ত যৌনরোগ হইয়া, মানে মোহাম্মদের জনি একেবারে মানে জাত অবস্থা ভাই। হ্যাঁ, এটা কিন্তু সিরাতের মধ্যে আছে। এই সিরাতে কিন্তু এটা আছে। এবং ঘটনা হচ্ছে কি জানেন? ঘটনা হচ্ছে যে আরে রেফারেন্স দেখেন। হ্যাঁ, রেফারেন্স সিরাতে আছে এটা। কোন সিরাত? নাম হ্যাঁ, বলেন। সিরাত, আরে ভাই সিরাতে, তুই এটা আরে সিরাত কি? খুঁজে বের কর না। হ্যাঁ, সিরাত। শুন না, এটা কার ঘটনা শুন না। এই যে হেরা গুহা যে আবু বকর এটা চাকতো, হ্যাঁ, এইখান থেকে কিন্তু ওই যে লাট মাট এটা তোদের তোদের তাদের জনি চাট এখানে আসছে, ওরা কিন্তু কামটা করতো এটা। হ্যাঁ, এই যে মোহাম্মদের মানে একেবারে চিন্তা করে দেখেন, গরমে ওখানে, হ্যাঁ, আপনার গোসল করতো না মোহাম্মদ, তারপর আপনার ধরেন এগুলো তো গোসল যে করতেন না, তো আপনারা তো জানেন এটা হাদিস মাদিস থেকে আসে, একটার পর একটা লাগাইতো ওখানে, লাগায় মানে যৌন রোগ হইয়া মোহাম্মদের মানে যে কি অবস্থা ছিল ওখানে, হ্যাঁ, কি যে একটা অবস্থা, যে মানে ওই দুর্গন্ধ ভাই, মানে তার মুখ দিয়ে পর্যন্ত বাইরে হতো, বুঝতে পারছেন? হ্যাঁ, সে মানুষজনে বুঝতো না যে ভাই সে কি, মানুষজনে বুঝতো না সে কি পায়খানা করছে নাকি কথা বলতেছে, এই মানুষজনে বুঝতো না তার সামনে, এই মোহাম্মদের সামনে, বুঝতে পারছেন? তো এর মধ্যে চলে আসছে এখানে, তোর কি কোনো মানে এর মতো আসছে এখানে। দেখেন, আমার আমার নাম তুই বিকৃতি কেন করলি? তুই, আমি তো তোর সাথে কথাই বলি না, তুই কেন বিকৃতি করলি? তাহলে এখন তো এগুলি শুনবি তুই, এখন তুই এগুলি শুনবি। তোর তুই যদি বিশ্বাস করিস তাহলে তোর মোহাম্মদ, হ্যাঁ, তোর আল্লাহ তোর পিছন দিয়ে মোহাম্মদের ঢুকাবে যে তুই কেন গেছিলি, গিয়া তুই নাম বিকৃতি কেন করছিলি, হুদাই তোর আমার নবীদের, হ্যাঁ, এতগুলি গালি খাওয়াইলি, তোর ধরবো তখন, তোর তো ধরবো তখন, তাই না? তোর তো ধরবো তখন বাড়া। এই যে মোহাম্মদের যে মানে যে মানে একেবারে মানে এটা যে এই যে গঙ্গার পানি আপনার পুরো এই যে গঙ্গার মধ্যে এগুলো ফালায় আপনার যে হিন্দুরা, যে তার চেয়েও ভাই নোংরা মোহাম্মদের। হ্যাঁ, এই কারণেই আসলে সে মানে মোহাম্মদ যখন এগুলো বলতেছে, ভাই এগুলো কি ভাই আপনার, মানে এখান থেকে এত গন্ধ কেন, সে তখন বলছিল যে হ্যাঁ বাইরে থামাবেন ভাই। হ্যাঁ, এইটা কিন্তু ওই যে আমাদের এখানে যে এইখান থেকে আমার যে কাপড় চোপড় কি জানি যে ইয়ে ওই যে জনিমনি মুইছা যে কাপড় ফালা, এটা কিন্তু কখনো যে পড়লে পরে কুয়ার মধ্যে পড়লে ওই পানি কিন্তু অপবিত্র হয় না। এটা যে মোহাম্মদ যে এগুলো মানে কি এগুলো বলার পরে সে XYZ কথাগুলো শুনে কি ভালো লাগলো? আপনারে আমি উঠাইলাম, সেকেন্ড টাইম উঠায় চান্স দিলাম যে আপনি ভদ্রভাবে কথা বলবেন, আপনিও ভদ্রভাবে কথা বললেন না, শান্ত আসলে সে ভদ্র না। এখন ইউ ডিজার্ভ ইট। প্রথমেও আমি দেখেন, আমি তার সাথে কিছুই বলে নাই, সে অথচ আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে, ফারাজ ভাইকে ওয়েলকাম করি। একটু চুপ থাকেন। হ্যাঁ ফারাজ ভাই, গুড মর্নিং, গুড আফটারনুন, হোয়াটএভার। থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। ভাই এখানে ওই যে দুর্গন্ধময় জনির মোহাম্মদের উম্মত আছে ভাই, আপনার এখানে হয়তো বন্ধ লাগতে পারে। আমি র্যান্ডমলি লাইভটা ছাড়লাম, বাইরে থেকে আসি লাইভটা ছাড়লাম, এর মধ্যে কি কথা শুনতেছি যে পুপ দিয়ে হাত মারতেছে, কি কথা বলতেছে ইকবাল ভাই, হোয়াট হ্যাপেন্ড? আমি বলছি যে হোলি শিট, সরি ব্যান্ড চেঞ্জ করলাম আর ইয়া এগুলো, সরি ইকবাল ভাই। অসুবিধা নাই, মানে বলছি সে তো এগুলো তো হাদিসের মধ্যে আছে, সে পায়খানা করতে প্রস্রাব করতে ভাই, মানে তার কুড়া ওখানে লেখা, মানে তার সাহাবী দেখছে পর্যন্ত তাকে। সো হু নোজ, ঘটনা হচ্ছে যে সে তার, আমি একটা ইয়ে দিলাম আর কি, একটা সিনারি দিলাম যেখানে মোহাম্মদ তার বাসায় তার নিজের, হ্যাঁ, ইজ মাইনিং হিজ ওন বিজনেস, এখন ওখানে গিয়ে বনু করে গিয়ে বোঝায়, এবার মোহাম্মদ তুই করস কি, তুই এবার আমগো যে ইয়ে গড ওর মানতে হইব, এমন তো হয় নাই, তাই না? এমন তো হয় নাই। মোহাম্মদে গিয়া উল্টা এবার আমাকে ওই মানতে হইব, নাহলে এবার চুক্তি করা বলো, এইসব মানে পাল্পাটনি মোহাম্মদ দিয়ে করছে ওখানে। আচ্ছা, আই ওয়াজ সার্চিং ফর আ থিং, আমি জিনিসটা পাইলাম না, যে আমি মুমিনদের যে বনুপুরের জন্য যে ডিফেন্স, তাদের একটা চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ হয়েছে, ওটার লেখাটা আমি ইসা থেকে ওই রেসপন্স টু এন্টি ইসলাম থেকে খুঁজতেছিলাম, পাইলাম না। হ্যাঁ আমি দিব এই যে আর রাইকুল মাকুম থেকে দেব। আচ্ছা দিন, এটা দেওয়ার আগে ফারাজ ভাই একটুখানি এটা একটু প্লে করে নিই। জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার,
জুমা জুমা সুপ্রভাত। ট্রেডিশন মিস হয়ে যাবে না। গেট গেট হ্যাঁ, একবারে প্রপার টাইম, একটু পরে জুম্মা। আজকে আমরা অনেকক্ষণ দোয়া মুনাজাত, নবীন নামের দোয়া সালাম পেশ করছি না ইকবাল ভাই? সুর টুর নামে সালাম দোয়া ভাই এই যে আপনার আরেকজনকে যে করাইছে, বুঝতে পারছেন, এটা ইনফ্যাক্ট আপনার এই সুরের বাচ্চার যে উম্মত যারা আছে তারা 71 ওই একই জিনিসই করছে ভাই ওখানে, বুঝতে পারছেন? সারাদিন গালি খাস না, সারাদিন গালি সালাম করতে এই যে মোহাম্মদ সুরের বাচ্চা, যে সুরের বাচ্চা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সুর মোহাম্মদ, হ্যাঁ, জাস্ট বিকজ সবচেয়ে নিকৃষ্ট সুরের বাচ্চা সুর, যে কিনা এই বেটা শোন বেটা, আরেকজনকে দিয়া আমি বলছি আমার বকা সরি না এক্সপোজ তো অন ছিল, হ্যাঁ সরি বাবা, আমি ভাবছি যে আমার বলতেছে যে আমি বলতেছি আপনি, হ্যাঁ। জাস্ট বিকজ সে কতগুলো মানুষের জবাই করাইছে তাই বলে আপনি তাকে তার সেন্সিটিভ হৃদয়ে গালি দিবেন, মানে সেন্সিটিভ হৃদয়ে আঘাত করে আপনি গালি দিবেন? না ভাই, এটা একদম, আমি জানি না যে আপনি একজন মানুষ নিজে কিছু একটা করতেছে কার উপর, ফ্রম ওয়ান সুরে হচ্ছে টু অ্যানাদার সুরে হচ্ছে, বলুন ভাইয়া। হ্যাঁ, কিল ফারাজনক ভাইয়া বলুন। ন্যাস্টি মানে খাচ্চ হলে পরে এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে, সে নিজে একটা অলরেডি করতেছে, অলরেডি একটা মানে কি বলবো, মানে একটা এইরকম একটা দৃশ্য চিন্তা করা যায় যে ভাই ধরে জবাই করতেছে সেখানে শত আদর করবো, যুদ্ধ অপরাধ হলে তাদেরকে সুম্মা দিব নাকি? এই যে চিন্তা করে দেখেন, জঙ্গির বাচ্চা জঙ্গি দেখেন, তাহলে তো তোর ইসরায়েলের এই প্যালেস্টাইন এগুলো সব জবাই করা উচিত নাকি? তুই তো তাহলে তো আদর তো দেখেন, এদের কথাটা দেখেন, প্রথমত হচ্ছে এরা মনে করে যে হয় জবাই আর জবাই না করা মানে হলো আদর করা, হয় জবাই না করা মানে হচ্ছে আদর করা। ফিলিস্তিনে তারা যুদ্ধ অপরাধ, ওই বেটা, এরা কি যুদ্ধ অপরাধী? ছাগল বেটা, তুই জানোস যুদ্ধ অপরাধ কাকে বলে? বলদ কোথাকার, জীবনে শুনছিস কোনোদিন? জীবনে শুনছিস বেটা? তুই জীবনে শুনছিস কোনোদিন? আমি একটু বুঝি জিনিসটা কি বলেন, এক্সওয়াইজি ভাই আমাদেরকে একটু শিখান, যুদ্ধ অপরাধ জিনিসটা কি? আচ্ছা বল, যুদ্ধ অপরাধ করা নেই? যুদ্ধ অপরাধ জিনিসটা কি যুদ্ধ অপরাধ কি জানোস না? না জানি না ভাই, বলেন। আচ্ছা হজম করলাম, জানি না, বলেন। এক্স এবং ওয়াই এর মধ্যে যদি যুদ্ধ হয় এবং এক্স এর সাথে যদি জেড একটা গোত্রের যদি মিত্র সম্পর্ক অথবা শত্রু সম্পর্ক থাকে, কিন্তু জেড গোত্র যদি এবং ওয়াই গোত্রের পক্ষ নিয়ে যদি এক্স গোত্রের বিরুদ্ধে সাহায্য করে অথবা যুদ্ধ করে, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। তাহলে এখানে যুদ্ধ অপরাধ কি করছে? এটা যুদ্ধ অপরাধ। দেখি ভাই, যেহেতু ভাই আপনার ক্যামেরাটা ওপেন করেন ভাইয়া, দেখি তোমার ক্যামেরাটা ওপেন করেন। না ভাই, না এই চেহারা দেখতে মন চাচ্ছে না ভাই, প্লিজ ফকুনের বলা থেকে শিখবো ভাই, ক্যামেরাটা ওপেন করেন। আচ্ছা সুরের বাচ্চা তুই বল, ভাই ওপেন করেন ভয় গেছে, যুদ্ধ অপরাধ কি আমরা শিখাইছি? ওপেন করেন ফকুনের বলা আপনি ওপেন করেন, আপনার সাথে মোহাম্মদের কথাই জড়ি অন করেন ভাই, অন করেন। এগুলা আসে আপনাদের ইয়া থেকে, আপনাদের এই ইনসাইড জোন, এগুলো থেকে এগুলো আসে না? ফকিনের বলা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি ফকিনের বলে আপনি এখন এই জায়গায় কি করেন? আপনি যাও মোহাম্মদের পাশে চলে যাও, ফকিনের বলা যাও মাগো। ইয়া সহ্য হবে না তো, কি সহ্য হবে না? যুদ্ধ তাও বলছে যে ভাই আসলে তো এরা ভাবে যে যুদ্ধ করাটাই যুদ্ধ করা, বুঝতে পারছেন? মোহাম্মদের 14 গোষ্ঠী, তার 14 গোষ্ঠী এবং তার 14 গোষ্ঠী, এদের কারো ইয়ে নাই যে যুদ্ধ অপরাধ কি জিনিস, কারণ তাদের আইনের মধ্যে যুদ্ধ অপরাধ আছে, তাদের ইসলামিক আইন এটার ভিতরে যুদ্ধ অপরাধ আছে। আমাদের বর্তমান আইনে যেগুলো যুদ্ধ হয় এগুলো তাদের পুরাই এবং মোহাম্মদের মানে এই কাজগুলো করছে, পুরোটাই যুদ্ধ অপরাধ। প্রথমত হচ্ছে তুই ধর্মের ভিত্তিতে কিন্তু কইতেই পারবি না যে তো করে মাইল আলামত যদি না করিস, এটাই তো করতে পারবি না। প্রথমত একটু বেটার ফকিনের পোলা বাড়ান ভাই, এই ধরনের ফকিনের পোলা বাড়া কি হবে? একটু বেটার ফকিনের পোলা বাড়ান। এক্স যদি ভাইয়ের সাথে যুদ্ধ করে, জেড যদি দেশে সাহায্য না করে, তাহলে জেড হচ্ছে যুদ্ধ অপরাধী। কি পাঠাইছে ভাই এগুলো? অবস্থা এরকম কেন? ও ম্যান, তো ইয়া বাসা ভাই কয়দিন আগে পাঠাইছিল একটা টেলস ফকিনের পোলা অগত এলাকার বলে মডারেটর বলে, হ্যাঁ মডারেটর, ওরেও দেখবেন যে মডারেটর দিয়ে দিছিস, ভালো জবাব দিছস, তুই কইছিস এটা যুদ্ধ অপরাধ। বাসা ভাই অনেস্টলি আমার মনে হয় কি জানেন, মাঝে মধ্যে আমার আসলে এরকম মনে হয় যে সবকিছু ভাই ছাইরা ছুঁড়ে দিয়া আসলে এরা মনে হয় শোনেন না, এগুলো কি যে ধরেন এই যে একটা যুদ্ধের সময় মোহাম্মদের যে সাহাবেরা, জঙ্গি যোদ্ধারা যারা যে তীর মারতো উপর থেকে, পরে বেড়ি মানুষ পালায় চলে যেতেছে দেখা দৌড় দিচ্ছে, ওই যে বেড়ি মানুষগুলো দৌড় দিল, যুদ্ধ অপরাধী। তুই দৌড় দিকে বেড়ি যুদ্ধ অপরাধী। ফারুক ভাই এটা কি এই যে ইয়েটা, এই যে লেবেল লাগায়া তারপরে ধরেন জাস্টিফাই করা, তুই কাফিরের পেটে জন্মাইছস, বুঝছিস শিকল ভাই? তুই কাফিরের পেটে জন্মাইছস, যুদ্ধ অপরাধ তোরে আমি দাঁড়িয়ে বানাবো ভাই। এখন দেখেন এখানে যুদ্ধ অপরাধ বললে পরে কিন্তু এর পরের লাইনে সে
মোটামুটি সে নিজে স্যাটিসফাইড হয়ে যায় যে তার মোহাম্মদ যে কামটা করছে জাস্টিফাই ছিল। এটা কিন্তু একটা জায়গায় না, বেশ কয়েকটা আরো কয়েকটা জায়গায় উইদাউট আপনার জাস্টিফিকেশন তারা এই লেবেলগুলো লাগায়। আরেকটা হচ্ছে যে আপনার রাষ্ট্রদ্রোহিতা। আরে ভাই আমি কইছি আমি মোহাম্মদে প্রমাণ দিতে পারি নাই, এটা বলে রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতা বলার পরে তাহলে পরে আমার এখন ফাঁসিটা জাস্টিফাই হয়ে গেল, তাই না? এটা বলে রাষ্ট্র কি কয় ভাই? আমি ধরেন আমি যদি জিজ্ঞেস করি যে ভাই এখন যদি প্রত্যেকটা রাষ্ট্র ধরেন ক্যাপিটাল পানিশমেন্টের ব্যান করে দেয়, তাহলে তো ইসলামের আইনটা খারাপ হয়ে যাবে না? না না না, তখন খারাপ হবে না। না, রাষ্ট্রদ্রোহিতা মানে সিরিয়াসলি আপনার রাষ্ট্রের সমালোচনা করা রাষ্ট্রদ্রোহিতা? মানে এরা এইভাবে ভেগভাবে বলবে যে তুমি যদি রাষ্ট্রের আইন না মানো তাহলে তো রাষ্ট্রদ্রোহিতা। কোথায় দেখা যায় বেটা ছাগল কোথাকার? রাষ্ট্রে কোন আইন তুই মানবি না সেইটা বুঝা বেটা সেই আইনের শাস্তি আছে, তাই না? ইন্ডিয়ান অনেক মুমিনের বাচ্চা জঙ্গির বাচ্চা আছে অনেক, যারা বলে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত তেরে টুকরে হোঙ্গে। এইগুলো যদি আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলায় ঢুকাই, যেহেতু ঢুকানো যায়, যদি ঢুকায় তাদেরকে রুম করে আল্লাহু আকবার করে, দেখবেন এইখান থেকে শুরু হয়ে যাবে, ও আমাদের দিদি ভাইকে মেরে ফেললো, শেষ করে ফেললো, মানবতা কোথায়? হ্যাঁ, যে কোনো স্টেটে মানে ইউএস বলেন যেটাই বলো না কেন, তুই এখানকার কনস্টিটিউশন ফালাই দিয়ে তুই কোরআন বসানোর মানে ঘোষণা দিচ্ছিস স্ট্রেট। আমি তো মনে করি যেটা অ্যাকচুয়াল ট্রিজন যেটা সেটা তারা করলো এখানে। তো ওরা যদি তাদের যে আপনি যেটা বললেন যদি করা শুরু করে তাহলে তো ভাই ইকবাল ভাই, স্পিকিং অ্যাবাউট অ্যাকচুয়াল ট্রিজন, জোরার বাবদারি তো নাটকটা দেখেছেন না? কোনটা এটা? মামদারি যে কিছুদিন কি বলেন 2 দিন আগে যে মানে কি বিশাল একটা গম্ভীর ভাব নিয়ে যে সে হচ্ছে কি নেতানিয়াহুর অ্যাড্রেস করতেছে, সে হচ্ছে ওই যে ইউএসএ নিউইয়র্কে আসলে পরে অ্যারেস্ট করবে এই ধরনের কিছু। হ্যাঁ, অ্যারেস্ট করতে কেন পারবে না সে, এবং কেন এটা ডোনাল্ড ট্রাম্পের নৈতিক দায়িত্ব। ওরা লাভটায় মানে সে এটাতে সে দিয়ে আসছিল, এটাতে সে চুক্তি করে আসছিল, সে সবাই কথা দিয়ে আসছিল যে যদি এখানে ঢুকে, নেতানিয়াহু এখানে ঢুকে, তাহলে আইসিসির ধইরা তারা হচ্ছে তারা জেলে দিবে, তারা অ্যারেস্ট করবে অ্যাটলিস্ট। এইটা সে ওয়াদা করে সে মেয়র হইলো। এখন যখন সে ঢুকতেছে, ভাই যে ভিডিওটা বানাইছে দেখছেন কি মানে গম্ভীর একটা ভিডিও। আমি এখন তো খাইছে যেমন শুরু করছে আর কি, নেতানিয়াহু তো মানে নগদে মেরে লিবে এরকম অবস্থা, জায়গায় মেরে লিবে ওরে। পরে সে এরকম গম্ভীর ভাব দিয়ে কইতেছে যে আমার লিগাল জুরিসডিকশনের মধ্যে আমার সেই ক্ষমতাই নেই এই কাজ করার, ধরারই ক্ষমতা নেই। তো এটা কেন ট্রাম্পের নৈতিক দায়িত্ব, ট্রাম্প ভাবে তারা ধরো, তাই না? মানে পুরোটাই তো এই কথাবার্তা বলার মতো, তাই না? ভেগ কথাবার্তা বলবো না কোনোদিন যে হ্যাঁ নাটক আর ভেগ কথা, এইটা তো ভাই নাটক ভেগ না। মানে ওদের যে প্রমিস যেগুলো সে কথা বলবে এরকম যে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এর মানেটা কি, তাই না? এটা মানে কি কি পাল্টা করবি তুই স্পেসিফিকলি বল। তাদের নিচে নীল ডাউন করবে। আচ্ছা বলেন, আমি বেরো যাওয়া উচিত আসলে, না পরে বিফোর আই নো এটা অনেক দেরি হয়ে যাবে আসলে, অলমোস্ট সকালই হয়ে যাবে। এগুলো ছোট প্রশ্নটা ছোট, ওই রাষ্ট্রদ্রোহিতা নিয়ে কথা বলতেছেন তো আমাদের যে রাষ্ট্র, ওই রাষ্ট্র তো সেকুলার, তাই না? তো আমরা যারা মুমিন আছে আমরা তো রাষ্ট্রের আইন কানুন কোনো কিছু মানি না। তাহলে কি আমাদের গলা কাটা যারা সেকুলার আছে তারা যদি আমাদের গলা কেটে দেয় তাহলে কি এটা জাস্টিফাই গ্রহণযোগ্য হয়ে যাবে? তাদের ধর্ম অনুযায়ী জাস্টিফাইড হবে, তাদের ধর্ম অনুযায়ী। কিন্তু বাংলাদেশের আইন তো সেটা না রে ভাই। বাংলাদেশের আইন সেটা রাষ্ট্র হচ্ছে খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। এটা এমন না যে খালি আপনি ইকবাল ভাই, গণতান্ত্রিক দেশে যারা সরিয়ে যেতেছে সেটাও তো ভাই রাষ্ট্রের যে আপনার সংবিধান আছে, সংবিধানের লঙ্ঘন। এক্স্যাক্টলি এটা আইনা করা যায়, তাই না? কিন্তু কিন্তু আমাদের সংবিধান আছে আপনার, হ্যাঁ শুধু তাই না, তাদের ধর্ম অনুযায়ী ওর পোলা মাইয়া বউ পোলাবেন সব গনিমতের মল, তাই না? ওর পোলা যদি থাকে যে যদি বল গোজায় তাহলে পরে কিন্তু পোলাও শেষ, রাষ্ট্রদ্রোহী, তাই না? ওর বাপে তো করছে, ওর পোলা তো ছিল না তখন, কিন্তু আবার তখন ওই যে আপনি যেটা বললেন যে কান্নাকাটি শুরু হয়ে যাবে তখন। মানে আমি মাঝে মধ্যে যখন চিন্তা করি এটা অবাক হয়ে যায় যে একটা কয়েন তার দুইটা সাইড, ঠিক আছে, কতখানি পার্থক্য থাকতে পারে ভাই। একটা পৃথিবীর একটা অংশ মানে মঙ্গল গ্রহে ভাই বসবাস করার জন্য কি দরকার এটা নিয়ে চিন্তা করতেছে, ঠিক আছে। আরেকটা অংশ বলতেছে কেন যে চুক্তি ভঙ্গ করলে পরে মানে বাচ্চা কাঁচা শুদ্ধা জবাই করা এইটা নৈতিক কাজ। মানে এদের মানে নিতে পারলে কেন বাচ্চা মেয়েকে দিতে হবে। আমি দেখাইছিলাম ইকবাল ভাই যে 12-13 বছরের একটা বাচ্চা, এটা তো শিশু, 12-13 বছরের একটা বাচ্চারও কিন্তু লোম গজায় গোপনাঙ্গে। তো এই শিশুটাকেও জবাই করতেছে, ওরা বলতেছে না সেই শিশু নাকি ষড়যন্ত্র করছে। আরে হারাম খোর, ওই শিশু ষড়যন্ত্র কি বুঝে? 12-13 বছরের বাচ্চা কি যুদ্ধটা করছে মোহাম্মদের সাথে? মানে কতখানি মানে তাদের নৈতিকতা মানে কতখানি ফাকড আপ হইলে পরে একটা বাচ্চা হেও মানে চুক্তি ভঙ্গ করছে, হেও দোষী এই কথাটা মুখ দিয়ে বাড়িতে পারে ভাই। একটু চিন্তা করে দেখেন ইকবাল ভাই, এই সিনারিওগুলোতে একটা মুভি বানানো উচিত, তাইলে মানুষ হয়তো কিছু রিলেট করতে পারবে। গু খেলে বেরিয়ে না ইকবাল ভাই, গো ইন গো আউট। এই কথাটা চিন্তা করতে হলে মাথায় ব্রেন থাকা যাবে না, ব্রেন থাকলে তো এটা সম্ভব না।
যে আমি যেটা বলছিলাম আর কি, যে আমার আসলে মাঝে মধ্যে মনে হয় যে এখানে সবকিছু ছাইরা ভাই বাংলাদেশে যাই, বাংলাদেশে গিয়া একদম প্রকাশ্যেই অ্যাটলিস্ট কয়েক মিনিটের জন্য হলেও তো ভাই এই কথাগুলো বলি, এরপরে ভাই যা মনে চায় কর ভাই, যা মনে চায় কর। মাঝে মধ্যে আসলে এরকম মনে চায় যে ভাই আর পারতেছি না, মানে এই শুয়োর মোহাম্মদ, মানে এটা মানে মানে লাইভে এসে হ্যাঁ নিজে আমি কে এইটা এটার সাথে সরাসরি সম্পর্ক রেখে আর কি বলতে পারতেছি না, এটা আমার মনের মধ্যে একটা কি বলবো এটাকে বিশাল একটা জ্বালা তৈরি করে, বুঝতে পারছেন? যে এরকম একটা শুয়োরের বাচ্চা শুয়োরকে মানে পুরো পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় কন্ডেম করা উচিত, সমস্ত জায়গায়। অথচ এরা এতই জঙ্গি, এমনই জঙ্গির জঙ্গি, এমনই নোংরা, এমনই সন্ত্রাসী বাহিনী এগুলো যে আপনি কথা পর্যন্ত বলতে পারবেন না, মানে খা কত দূর কথা ভাই। ইকবাল ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, ফারাজ ভাই একটু সময় দেন, আমি একটা জিনিস খেয়াল করছি। একটু পাক্কামন ভাই একটু এই ভিডিওটা একটু শেয়ার দিছি ইকবাল ভাইয়ের এই কথাটা একটু ইয়া করার জন্য। সুন্দর মাশাআল্লাহ ছাতাগুলো খুলে যাচ্ছে। শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ এখানে শুয়ে আছে। কি সুন্দর এই কথাটা পারলে শোনার পরে ভিতরে ভাই আমার নিয়ে মাথার আসে, মানে তারটার ছিঁড়া গেছে, বুঝছেন? এই জন্য আর আমি ঘুমাইতে যেতে পারিনি, মাথার তারটার ছিঁড়া গেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নাকি মানে শুয়ে রয়েছে ভাই। মাশাআল্লাহ ছাতাগুলো খুলে যাচ্ছে। এই দৃশ্য আসলে এই যে এই শুয়োরের বিশাল বাচ্চা আয়োজন তো ভাই। হ্যাঁ, শুয়োরের বাচ্চার কবরে গেছে 2 রাকাত নামাজ পড়তে, এটা নাকি জান্নাতের টুকরা, শুয়োরের বাচ্চা টুকরা। এগুলো দেখে মাঝে মাঝে মনে হয় যে আমরা হচ্ছে আমাদের কেন নবী এত কিছু এই যে নামাজ পড়তেছে ভাই, এই যে এত কিছু শুয়োরের অর্জন বাচ্চা করছে কিভাবে? হিউম্যান রেস যে এত দূর আগাইছে জানা সেটাও কেমন? রাইট। এই শুয়োর গুলো না থাকলে কই থাকতাম ভাই আজকে আমরা, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা 5 টাকা, পানি যাক। হ্যাঁ ইকবাল ভাই বলেন। ঠিক আছে ভাই, তাহলে আপনারা কথা বলতে থাকেন। গান্ডু 5 টাকা না, গান্ডু 5 ইকবাল ভাই আমার কথাটা শুনে যান, যদি আমার কথাটা শুনে যান। সস্তা। কোন ব্যাপারে একটু বলেন। আচ্ছা বলেন তাহলে। ওই যে আপনি যে বলছেন যে বাংলাদেশে যাই আপনি কিছু বলবেন, মনে চাই বলতেন, আপনি বলেন না মনে চাই মানে কি, মানে আমি বলতেছি যে এই যে 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 আমি যে কথাগুলো বলতেছি এটা তো এই জিনিসটা তো আমার জেনুইন মানে একটা এক্সপ্রেশন, এটা তো আমি ভাই আমার কেউ পথে দিয়ে বলাতেছি না, আমি মানে নিজে থেকে ফিল করতেছি, আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেমন সাহেব ভাই এগুলো শোনার পরে মেজাজ খারাপ হয়ে যায়। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসটা যে একেবারে আমার যে রিয়েল আইডেন্টিটি যেটা হ্যাঁ এখান থেকেই দেখাইলে পড়লে আমার আরো মনটা শান্ত হইতো আর কি, মানে আমি যদি বলতে পারতাম। হ্যাঁ ঘটনা হচ্ছে যে অনেস্টলি আমার কথা যদি আমি চিন্তা করি শুধুমাত্র আমার কথা, দেন আমি ওকে, আমি আসলে বলতে পারি কিছু যে আসে না। বাট আমি মানে যে জিনিসটা আমি ফিয়ার করি সেটা হচ্ছে যে আপনার এরা ধরেন কোথায় মানে পরিবারের কোথায় না কি কি মানে হু নোস রাইট। তো এদেরকে আমি ইয়ে করতে চাই না, বিপদে ফেলতে চাই না, এই কারণে আর কি। আদারওয়াইজ আমাদের তো এই দায়িত্ব থাকা উচিত। আপনি চিন্তা করে দেখেন তো এই সমস্ত জায়গায় ইসলাম বাদ দেন, অন্যান্য জায়গাতেও যেখানে আপনার কোনো মতামত আছে সেখানে যদি আপনি নিজের আইডেন্টিটিতে যদি সেই মতামতটা না দিতে পারতেন কেমন লাগতো আপনার একটু বলেন, তাই না? তো এটাই বলতেছিলাম, আমার যে আসলে ইচ্ছা হয় ওরকম না আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে যে আর কি মাঝে মানে জাস্ট আর কি একটা থেকে বলতেছি আর কি, একটা ফ্রাস্ট্রেশন থেকে বলতেছি যা গেলাম ওখানে বললাম তোর যা মনে চায় তো কর, যা মনে চায় কর, কাইটা কুইটা ভাই খাই ফেল ভাই, আমার অসুবিধা নেই। হ্যাঁ এরকম মাঝে মধ্যে মনে হয়। ইকবাল ভাই এদেরকে শুধরানোর জন্য আসলে এদের মতো হওয়া উচিত। আমি অনেকটা চেষ্টা করছিলাম একটা মুমিনকে বোঝানোর জন্য, সে শেষ যুক্তি সব আল্লাহ ভালো জানে। তাকে আমি অনেকগুলো উদাহরণ দিলাম, তারপরে কোরআন হাদিস থেকে দেখালাম, প্রকাশ্যে দেখালাম। তারপর সে বলতেছে না সবকিছু আল্লাহ ভালো জানে, এই অনুবাদ ভুল হতে পারে, এন হতে পারে, তেন হতে পারে। তারপরে দেখি আমার আপনি কি চলে যাবেন নাকি? চলে যাবেন, আমি আসলে ভাই আমার মানে ঘুমের অবস্থা খারাপ। তারপরে ইয়া করলাম আর কি, যখন তাকে বুঝাতে আর পারলাম না তখন আমি রাগান্বিত হয়ে বললাম, এখন তো আপনার বাবার বয়স 70 তাই না? কথা 70, আমি এই মুহূর্তে আপনার বাবাকে যদি একটা বিয়ে করিয়ে দেওয়া হয় সুন্নাহ মোতাবেক, ইসলামিক আইন মোতাবেক, আপনার কেমন লাগবে, আপনার মার কেমন লাগবে? তো আমি তো আমার এটা কখনো মাইনা নেবো না। আমি কি সুন্নাহ আপনি মানবেন না কেন? তখন সে আমার উপর রাগান্বিত হয়েছে, কোথায় আছে? পরে তারপরে আমার কাছে ছিল আর কি, তারপরে বের করে দেখলাম এই জায়গায় স্পষ্ট লিপির মধ্যে আছে, দেখেন তো। তখন সে খুব রাগান্বিত, না এটা ভুয়া, এটা জাল। আমি কি এই জায়গায় সব লেখা আছে, কোরআনের হাদিসে বলে 1 2 3 4 আর 80 তো রাখা যাবে। পাক্কামন ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ এটা শেয়ার করার জন্য। ইকবাল ভাই আজকে তাহলে যান ঘুমান। মেসাব ভাই যদি অন্য কাউকে যুক্ত করতে চান যুক্ত করেন, আর যদি যা যুক্ত করতে চান শেষ করে দেন, ড্র্যাগ করে দেন। আচ্ছা মেসা ভাই আমি যেতে হবে ভাই, মনে রাখেন কিন্তু আমি কিন্তু এরকম ওই আমি আসার আগে কিন্তু আপনার এই যে জঙ্গি এটা আপনার সাথেই মানে বেশ খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিল। এবং হ্যাঁ আমি তো আমি অবাক হয়ে গেলাম যে আমি এরপরও আমি আসলে তার কিছুই বলি নাই, তাকে কিছু অথচ সে হঠাৎ করে গালাগালি শুরু করে দিল। মানে এটা অ্যান্টিসিপেশন যাকে বলে আর কি, সে ভাবছে আয় রে ভাই এই আলা আইসে, এটা খাই ভালো একদম সে অটোমেটিক গালাগালি শুরু করে দিচ্ছে। সেকেন্ড টাইম একই জিনিস। সো
তো এখন তো ওই যে এই যেটা আর কি মানে মানে ওদের কলজা লাগে যেখানে মোহাম্মদ একেবারে কি বলবো আর কি, যতখানি মানে গ্রোস ভাবে বলা যায় এই সবগুলোই বলবো। তোর তোর কলজা কি জানি বলে রে, যে তোর ধর্মানুভূতি, I don't give a fuck, sorry, তোর ধর্মানুভূতি তোর ভিতর ঢুকায় রাখ, who cares। তো ঠিক আছে ভাই, আমি আর ওই নাসির ভাই, ছাগলটা ধরে রেখা ইকবাল ভাই, ওই ছাগলটা ধরে রেখা ওই ছাগল থেকেই কথা বাইর করতেছিলাম। তো হ্যাঁ আমার আমি তো টার্গেট ছিল তার সাথে আমার কোনো কথা বলি নাই ভাই, আমি তো আপনার সাথে আমি না, না, তার ও ও আপনার সাথে ঢুকার সাথে সাথেই আপনারে সে টার্গেট করে ইয়া করছে হ্যাঁ আমি যে তার সাথে মানে একটা কথা তো তার বলি নাই তখন ওই মুহূর্তে পর্যন্ত। আপনি আপনার সাথে বলতেছি আমি যে যে আপনি লাইভ করতেছেন আমি দেখলাম, এবং আপনারাই বলতেছিলাম যে ওই ব্যাপারটা যে যেটা নিয়ে আপনি লাইভ করতেছিলেন। So, যাই হোক, আম, ভালো থাকেন, ঠিক আছে, সবাই ভালো থাকেন। এবং জুম্মা লাইভটা জুম্মা লাইভ একজন টাইটেল ব্যাকে মুমিন দিতে আছেন না, আসলে একজনের সাথে কথা বলে যাবেন নাকি? একসাথে শেষ করে দেবো। না না না, আপনার কথা বলেন ভাই, আমার এখানে থাকতে পারছি আমি। না মানে আজকে কিন্তু ব্যাকে কিন্তু ইকবাল ভাই মুমিনে ভরপুর ছিল। তো আমি এমনি দেখলাম আর কি আজকে কি আচ্ছা, অবস্থা। না আপনার কথা বলেন, দেখলাম যে আমার ভালোই অসুবিধা নেই, আমি মানে কনসেন্ট্রেশন রাখতে পারতেছি না, তো এরকম ঘুম পাচ্ছে আর কি। হ্যাঁ, সো আপনার কথা বলেন ফার্স্ট ভাই, তাহলে আমি তাহলে শেষ করে দিব। যাইতে হবে আর কি। হ্যাঁ, ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। দুঃখিত ভাই যাদের ওই যে এটা কি যেন বলে আপনার আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। এক্সটেন্ডেড ভার্সন নাকি ফরাজ ভাই? স্ট্যান্ডার্ড ভার্সন, এটা আরেকটা অল্টারনেট ভার্সন একটা। হ্যাঁ, এখন আর কি, ওই যে আমি দুঃখিত ভাই যারা যারা শুনছেন, যারা যারা শোনার পরে মাথা মতো খারাপ হয়ে গেছে ভাই, আমার মুখ থেকে যেটা বেরোচ্ছে আর কি ওই মোহাম্মদের ব্যাপারে। দুঃখিত ভাই, আপনাদের কানের রক্তক্ষরণ করতে চাই নাই। হ্যাঁ, বাট মোহাম্মদ কি বলবো ভাই, মোহাম্মদ এমন কোন পৃথিবীর এমন কিছু কিছু আছে, তার যে কাজ কারবার সেটার তুলনায় এমন কিছু কি আছে যেটা আপনি বলে মানে বলার পরে কেউ বলবো যে ভাই এটা একটু বেশি হয়ে গেছে, মোহাম্মদের ব্যাপারে এটা এতটা বলা উচিত হয়নি। আমার তো মনে হয় না যে সেরকম কোনো কিছু আছে। সো সেই কনফিডেন্সটা আছে যে মোহাম্মদ যা করছে তার তুলনায় 1,000,000% আমি কিছু বলিনি আর কি। সো ইটস ওকে। বলা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকেন। ইকবাল ভাই ঠিক আছে। সরি, হ্যাঁ আমি নতুন জয়েন করছি। ওই যে যে ইতিহাস ভাই যে ছবিটা দেখালে যে আছে এখানে সর্বশ্রেষ্ঠ মানুষ শুয়ে আছে এখানে, তাহলে ওনার যে ভাগের যে হুড়গুলো আবার খেলছে কারা? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন তাহলে মিঠুন ভাই। ওকে ইকবাল ভাই, গুড নাইট। আপনাকে আর ধরে না রাখি, Bye. কথা হবে আবার। বাই। হ্যাঁ মিথুন ভাই বলেন। হ্যাঁ কেমন আছেন? যে প্রশ্নটা করলাম মেসিয়া ভাই, আপনি যে ছবিটা দেখালেন যে আছে যে এখানে সর্বশ্রেষ্ঠ মানুষ শুয়ে আছে এখানে, হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, হুম। উনি তো আছে যে জান্নাতে, তাহলে ওনার যে হুর, নিকৃষ্ট। ওনার আছে যে 72 যে হুর, ওই হুর গুলা তাহলে কি হচ্ছে ওদের কি উপায় কি? 72 হুরেরা ওয়েট করতেছে মোহাম্মদ গিয়া কখন করবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারেন্ট চলে গেল। আচ্ছা ঠিক আছে মিথুন ভাই, শেষ করে দিই লাইভটা। আজকে এনাফ হয়েছে, 3 ঘন্টা হয়ে গেছে, আমার এখন রাত হয়ে গেছে, শেষ করে দিই। তো যারা যারা লাইভটা শুনছেন, ফারাজ ভাই আপনি কি কন্টিনিউ করবেন নাকি শেষ করে দিব? ফারাজ ভাই, আচ্ছা ফারাজ ভাই মনে নাই। তো যারা যারা লাইভটা দেখছেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর স্যাটারডেতে লাইভ হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আজকের মতো বিদায়।